সন্ধ্যা ঘনিয়ে রাত নেমেছে। খুশি একা একা হাঁটছে। সে যাচ্ছে তার বান্ধবীর বাড়িতে। বান্ধবীর বিয়ে, তাই উপায় না পেয়ে বিয়ের আগের দিন রাতেই খুশিকে যেতে হচ্ছে তার বাড়িতে। গ্রামের রাস্তা, খুশি একা একা হাঁটছে। হেঁটে যেতে মাত্র 10 মিনিট লাগবে। খুশি হাঁটতে হাঁটতে বেশ কিছু দূর যাবার পর সে খেয়াল করে তার পিছু পিছু একটা কি যেন হাঁটছে। খুশি পিছনে ফিরে তাকায়, কিন্তু কাউকে দেখতে পায় না। মনের ভুল ভেবে খুশি আবার হাঁটতে থাকে। বেশ কয়েক পা হাঁটার পর খুশি আবারও অনুভব করে তার পিছনে কিছু একটা আছে। এই অবস্থায় খুশির আর বুঝতে বাকি রইল না তার সাথে খারাপ কিছু ঘটতে চলেছে। তার পিছনে ভয়ঙ্কর কিছু একটা আছে। এই অবস্থায় খুশি পিছনে না তাকিয়ে দৌড় দিতে যাবে, ঠিক তখনই পিছন থেকে কেউ বলে উঠল, দাঁড়া! কি ভেবেছিস এত সহজে পালিয়ে যাবি? পারবি না, আজকে পালাতে পারবি না। আজকে তোকে একা পেয়েছি, আজকে তোর রক্ষে নেই। পিছন থেকে আওয়াজটা শুনতে পেয়ে খুশি ভয়ে ভয়ে পিছনে তাকিয়ে দেখে খুব ভয়ঙ্কর একটা অবয়ব তার পিছনে দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে আছে। খুশি এই অবয়বটিকে চিনতে পারে। কিভাবে চেনে সেটা সামনে জানতে পারবেন। খুশি অবয়বটার দিকে তাকিয়ে চিৎকার দিতে যাবে, ঠিক তখনই সেই অবয়বটা খুশির দিকে এগিয়ে আসতে শুরু করে। ঠিক তখনই খুশি অবাক হয়ে দেখে কোথা থেকে একটা সাদা জুব্বা পরা একটা অবয়ব এসে সেই ভয়ঙ্কর অবয়বটাকে আঘাত করে। আঘাত করার সাথে সাথে ভয়ঙ্কর অবয়বটা সেখান থেকে চলে যায়। এদিকে ভয়ঙ্কর অবয়বটা চলে যাবার পর সেই সাদা জুব্বা পরা অবয়বটা খুশিকে বলে ওঠে, তুমি যাও, আর কোনো ভয় নেই। এরপর থেকে একা একা রাতে কোথাও যেও না। অবয়বটার মুখে কথাগুলো শুনে খুশি বলে, কিন্তু আপনি কে? আমি আপনার মুখ দেখতে পাচ্ছি না কেন? আমার দিকে ঘুরে কথা বলুন। খুশির কথায় সেই অবয়বটা বলে, সময় হলে দেখতে পাবে, এখন এখান থেকে চলে যাও। এই বলে সেই অবয়বটা সেখান থেকে চলে গেলেন। এদিকে খুশিও সেখানে আর দেরি না করে তার বান্ধবীর বাড়িতে চলে গেলেন। বান্ধবীর বাড়িতে যাবার পর খুশি কাউকে কিছু বললেন না। পরের দিনের ঘটনা, আজ ওর বান্ধবীর বিয়ে। বিয়ে বাড়িতে অনেক মানুষজন এসেছে। অনেক মানুষের ভিড়ে খুশি একটা চেয়ার নিয়ে একটা সাইডে বসে আছে। হঠাৎ সেখানে তার বান্ধবী ইয়াসমিন আসলো, যার আজকে বিয়ে। সে তো ইয়াসমিন এসে খুশিকে বলল, ইয়াসমিন, কিরে, এখানে একা একা বসে আছিস কেন? কি ব্যাপার, নায়ক খুঁজছিস নাকি? খুশি, আরে না, কি যে বলিস, বিয়ে বাড়িতে অনেক গ্যাঞ্জাম, তো তাই এদিকে একা একা বসে আছি। ইয়াসমিন, ও আচ্ছা, তা কি ভাবলি? আমার তো আজ বিয়ে হয়ে যাচ্ছে, তুই কবে বিয়ে করবি? ইয়াসমিনের কথায় খুশি কিছু বলতে যাবে, ঠিক তখনই সে কাল রাতের সাদা জুব্বা পরা সেই অবয়বটাকে দেখতে পায়। মুখ দেখতে পায় না, কারণ ঘোমটার মতো কিছু একটা দেয়া। এটা দেখে খুশি বলে, ইয়াসমিন দেখ, আরে ও এখানে কেন? ইয়াসমিন, কোথায়? কে, কার কথা বলছিস? আরে ওখানেই তো দেখলাম, কোথায় হারিয়ে গেল? ইয়াসমিন, আরে কাকে খুঁজছিস বলতো, কি নাম কি? নাম জানি না, আর সে মানুষ না, সে জিন। কি জিন? আরে পাগল হলি নাকি? কি বলিস এগুলা? জিন মানে তুই কি জিন দেখতে পাস? খুশি, সেটা পরে বলছি, আগে ওকে খুঁজতে হবে, তুই থাক, আমি ওকে খুঁজে দেখি। এই বলে খুশি সেই সাদা জুব্বা পরা জিনটাকে খুঁজতে লাগলেন। এত লোকের ভিড়ে কোথায় যে হারিয়ে গেল, খুশি তবুও খুঁজতে লাগলেন। খোঁজার সময় হঠাৎ পিছন থেকে কেউ একজন বলে উঠলেন, এই যে, কাকে খুঁজছেন? কথাটা শুনে খুশি পিছনে তাকিয়ে দেখলেন একটা ছেলে। ছেলেটাকে দেখে খুশি বললেন, কে আপনি? ছেলেটা, আমার নাম শেহজাদ, আমি খেয়াল করে দেখলাম আপনি কাউকে খুঁজছেন। সমস্যা হলে আমাকে বলুন, আমি খুঁজে দিচ্ছি। খুশি, আপনি কে যে আপনাকে বলবো? তাছাড়া আমি যাকে খুঁজছি তাকে চিনবেন না, খুঁজে পাবেন না। শেহজাদ, আরে চিনবো, আমার বাড়ি তো পাশেই, আমি সবাইকে চিনি, বলুন না কাকে খুঁজছেন। খুশি, একটা জিনকে খুঁজছি, এখন বলেন, পারবেন খুঁজে দিতে? শেহজাদ, জিন? আরে ধুর, মজা করেন না তো। খুশি, মজা না, সত্যি জিনকে খুঁজছি, খুঁজে দিতে পারলে দেন, নয়তো ভাগেন। শেহজাদ, না, আপনার সাথেই থাকি, আপনার সাথে আমিও খুঁজি। আচ্ছা, আপনার মতলবটা কি বলেন তো, আমাকে কি কিছু বলবেন? শেহজাদ, না মানে হ্যাঁ বলবো, ভালো লাগে। কি ভালো লাগে? আপনাকে ভালো লাগে। ও তাহলে এই ব্যাপার, এই জন্য আমার পিছনে ঘুরঘুর করছেন। দেখেন ভাই, আমি রিলেশন করব না। শেহজাদ, কেন? রিলেশন করলে কি সমস্যা? খুশি, কোনো সমস্যা নাই, আমি রিলেশন করব না, এখন চলে যান। বিয়ে বাড়িতে অনেক লোকজন, কেউ দেখলে খারাপ ভাববে। ওকে ঠিক আছে, এখন চলে যাচ্ছি, কিন্তু পরে আবার কথা হবে, এত সহজে পিছু ছাড়ছি না। এই বলে শেহজাদ চলে গেল। খুশি আবারও সেই জিনটাকে খুঁজতে লাগলো। তখন ওর বান্ধবী ইয়াসমিন এসে বলল, এই খুশি, কি হলো, খুঁজে পেলি? না রে, কোথায় যে হারিয়ে গেল। আচ্ছা, তুই কি শিওর ও জিন? হতেও পারে কোনো মানুষ। না রে, আমি শিওর ও একটা জিন। আর জানিস, কাল রাতে তোর বাড়িতে আসার সময় আমার মায়ের সাথে থাকা খারাপ জিনটা আমার ক্ষতি করার জন্য আসছিল, তখনই ওই ভালো জিনটা আমাকে বাঁচিয়েছে, বুঝলি? ইয়াসমিন, ও তাই নাকি? আচ্ছা বাদ দে, এখানে তো অনেক মানুষ, খুঁজে পাবি না, হয়তো চলে গেছে, আয় খেয়ে নে। খুশি, ওকে চল, আমার আবার বাড়িতে ফিরতে হবে, আজকে রাত করে ফেরা যাবে না, সন্ধ্যা হবার আগে বাড়ি ফিরতে হবে। যাই হোক, কথা মতো খুশি দুপুরের খাবার খেয়ে নিল।
আর বিকেলে ইয়াসমিনের বিয়ে শেষ হয়ে যাবার পর খুশি সবার কাছ থেকে বিদায় নিয়ে বাড়ির দিকে হেঁটে হেঁটে রওনা করলেন। হাঁটতে হাঁটতে একটু ফাঁকা জায়গায় যেতে হঠাৎ খুশির পিছন থেকে কেউ সালাম দিলেন আর বললেন, পিছনে তাকাবেন না, কথা বলুন আর হাঁটতে থাকুন। কথাটা শুনে খুশি বুঝে যান এটা ওই জিনটা, কারণ ওনার কণ্ঠ খুশি চেনেন। খুশি কিছু বলার আগেই পিছনে থাকা সেই জিনটা বলেন, বিয়ে বাড়িতে তুমি আমাকে খুঁজছিলে কেন? খুশি, আরে আমি আপনাকে খুঁজছি সেটা আপনি জানেন, দেখেছিলেন? জিন, হ্যাঁ দেখেছিলাম, কিন্তু ওখানে অনেক মানুষ ছিল তাই সামনে আসিনি। খুশি, ও তাই, তাহলে এখন সামনে আসছেন না কেন? এখন তো কেউ নেই, এখন সামনে আসুন। জিন, সময় হলে ঠিকই সামনে আসবো। খুশি, সামনে আসবেন নাকি আমি ঘুরে পিছনে তাকাবো? জিন, এই না, ঘুরে তাকালে কিন্তু চলে যাব। খুশি, ওকে তাকাবো না, আপনি কি কিছু বলার জন্য আসছেন? হ্যাঁ, আসলে তোমার মায়ের সাথে যে জিনটা আছে ও আসলে অনেক খারাপ, পিচাস জিন। তুমি কখনো একা একা বের হবা না, তোমার মাকে ভালো কোনো হুজুর বা কবিরাজ দেখাও, নইলে ও তোমাদের বড় কোনো ক্ষতি করবে। খুশি, হুজুর কবিরাজ তো দেখিয়েছে কিন্তু লাভ হয় না, তবুও আপনি যেহেতু বলছেন দেখাবো। জিন, ওকে সাবধানে বাড়িতে যাও, আবার দেখা হবে। এই কথাটা বলে জিনটা সেখান থেকে চলে গেল। খুশিও দেরি না করে সোজা চলে গেলেন বাড়িতে। বাড়িতে যাবার পর সেই রাতে খুশি মা বাবার সাথে খাবার খাচ্ছিলেন। খাবারের এক ফাঁকে খুশি ওর মাকে বললেন, আচ্ছা মা, তোমাকে একটা কথা জিজ্ঞেস করি। খুশির মা, কি কথা বল? বলছিলাম তোমার সাথে যে খারাপ জিনটা থাকে সেই জিনটা কতদিন ধরে তোমার সাথে আছে, আর জিনটা তোমাকে ছেড়ে যায় না কেন? খুশির মা, এত কিছু শুনে তুই কি করবি? এসব শুনতে হবে না, খেয়ে ঘুমিয়ে পড় যা। খুশি, না না আমি শুনবো, বলো না মা। খুশির বাবা, খুশি যখন এত করে বলছে বলো, সমস্যা নেই। খুশির মা, আমি যখন যুবতী তখন থেকে সেই খারাপ জিনটা আমার পিছনে লাগে। সেই জিনটা আমার শরীরে ভর করত, আমি পাগলির মতো হয়ে যেতাম। অনেক সময় আমাকে খুঁজে পাওয়া যেত না, আমাকে নাকি অনেক সময় জ্ঞান হারানো অবস্থায় পাওয়া যেত, কোনো উঁচু গাছের ডালে, কখনো বা পাওয়া যেত বাঁশ ঝাড়ের পাশে। খুশি, তা তখন কি কোনো কবিরাজ দেখাওনি? খুশির মা, দেখাইছি তো, আমার এমন অবস্থা দেখে তোর মামা কবিরাজ নিয়ে আসছেন। কবিরাজ আসার পর আমার উপর সেই জিনটাকে হাজির করি জিজ্ঞেস করাতেই সেই জিনটা কবিরাজকে বললেন, কোনো এক ভর দুপুরে আমি পুকুরে গিয়েছিলাম গোসল করতে, তখন নাকি আমাকে দেখে পছন্দ করেছিল সেই জিনটা। খুশি, তারপর কি হলো? কবিরাজ কি করলো? খুশির মা, কি আর করবে, কবিরাজ জিনটাকে তাড়ানোর অনেক চেষ্টা করলো, কিন্তু কোনো লাভ হলো না। জিনটা যায় ঠিকই, কিন্তু কিছুদিন পর বা কয়েক মাস পর আবার আসে। খুশি, ও বুঝলাম। আচ্ছা মা, তুমি কখনো ওই জিনটার সাথে কথা বলোনি? খুশির মা, হ্যাঁ বলেছিলাম, আমি ওকে জিজ্ঞেস করছিলাম, কেন তুমি আমার পিছনে পড়ে আছো, আমাকে ছেড়ে চলে যাও না কেন? অনেক বলেছি, কিন্তু সে যেতে রাজি হয়নি। একবার রাজি হয়েছিল, একটা শর্ত দিয়েছিল, কিন্তু আমি মানতে পারিনি, আর কখনো মানতে পারবো না। খুশি, কি শর্ত? তুই যখন জন্ম নিলি তখন সেই খারাপ জিনটা আমাকে বলেছিল তোকে যদি ওকে দিয়ে দেই তাহলে ও আমাকে ছেড়ে চলে যাবে। ওর এই শর্ত আমি কখনো মানিনি। তুই আমার একমাত্র মেয়ে, তোকে আমি কিভাবে জিনকে দিয়ে দেই বল? তোকে দিতে রাজি হইনি, তাই সেই জিনটা আমাকে ছেড়ে যায়নি। আজ এত বছর পর সে আমাকে কি বলে জানিস? কি বলে? সে বলে তার একটা ছেলে আছে, ওর সাথে তোকে বিয়ে দিতে, কিন্তু আমি রাজি না। তোকে একটা খারাপ জিনের সাথে কিভাবে বিয়ে দিব বল? তাই ইদানিং সে আমাদের পিছনে লেগেছে ভয়ঙ্কর ভাবে। তোর বাবা আর আমি ঠিক করেছি কাল তোর মেজো খালার বাড়ি যাব, ওখানে নাকি ভালো একজন হুজুর আছে, দেখি ওনার কাছে গিয়ে উনি কোনো সমাধান দিতে পারেন কিনা। খুশি, মা তুমি ঠিকই বলেছ, জানো কালকে সন্ধ্যায় ইয়াসমিনের বিয়ে খেতে ওর বাড়ি যাবার পথে সেই খারাপ জিনটা আমার উপর আক্রমণ করে বসে। ভাগ্য ভালো বেঁচে ফিরেছে। খুশির বাবা, তাই নাকি? না না, আর দেরি করা ঠিক হবে না, কালকেই তোর খালার বাড়িতে চলে যাব। নে এখন খাওয়া শেষ করে রুমে গিয়ে ঘুমিয়ে পড়। খুশির বাবার কথায় খুশি খাবার শেষে রুমে গিয়ে শুয়ে পড়লেন। খুশির যখন ঘুম আসবে এমন সময় সে তার রুমে খুব সুন্দর একটা সুঘ্রাণ পান। খুশির অনুভব হয় তার রুমে কেউ আছে। খুশি আস্তে করে একটা সালাম দেন আর বলেন, রুমে কি কেউ আছেন? থাকলে কথা বলুন। খুশির কথার জবাবে মুচকে একটা হাসি দিয়ে সেই জিনটা বলেন, আমি। খুশি, ও আপনি? আচ্ছা আমি উঠে রুমের লাইটটা দেই। জিন, না এতে আমার প্রবলেম হবে। খুশি, কিন্তু আমার তো আপনাকে দেখতে অনেক মন চায়, একটু দেখি। জিন, বলছি না সময় হলে দেখা দিব, তখন দেখে নিও। এখন বলো, কালকে কি তোমরা কোথাও যাচ্ছ? খুশি, হ্যাঁ আমার মেজো খালার বাড়ি যাব, ওখানে মাকে হুজুর দেখাবো। জিন, ঠিক আছে বুঝলাম, তোমাকে কিছু কথা বলি শোনো। কালকে দিনের বেলা যাবে তোমার খালার বাড়িতে। তোমার খালার বাড়িতে আশপাশ কিন্তু নদী এলাকা, জায়গাটা বেশি সুবিধার না, সাবধানে থেকো। খুশি, ওকে ঠিক আছে। আচ্ছা একটা কথা জিজ্ঞেস করি। জিন, কি কথা বলো। খুশি, আপনার নাম কি? জিন, নামটা জানা কি খুব জরুরি? খুশি, হ্যাঁ আপনাকে দেখিনি, নামটা তো দয়া করে বলুন। জিন, আমার নাম হামজা। আর বেশি কিছু জিজ্ঞেস করো না, জানতে চেও না, সময় হলে আমি সব বলবো।
জিনটার কথা শুনে খুশি কিছু একটা বলবে, ঠিক তখনই তার ফোনে একটা কল আসে। কল আসতেই হামজা জিন সেখান থেকে চলে যান। এদিকে কলটা রিসিভ করতেই বান্ধবী ইয়াসমিন বলে ওঠে, ইয়াসমিন, কিরে খুশি, কেমন আছিস, কি খবর বল। খুশি, আমার খবর বাদ দে, তোর কি খবর, কোথায় তুই, কি নতুন সংসার জীবন কেমন কাটছে। ইয়াসমিন, খুব ভালো। আচ্ছা, তোকে একটা কথা বলার জন্য ফোন করলাম। একটা ছেলে তোর কথা জানতে চাইল, শেহজাদ, ওকে কি চিনিস তুই। খুশি, হ্যাঁ চিনি, তোর বিয়েতে ওই ছেলেটা আমাকে বলেছিল আমাকে নাকি ওর ভালো লাগে, রিলেশন করতে চায়, পাগল একটা। ইয়াসমিন, রিলেশন করতে চায় তো কর, ছেলেটা তো সুন্দর আছে। খুশি, তুইও না কি যে বলিস। আচ্ছা শোন, কাল খালার বাড়ি যেতে হবে, এখন রাখছি কেমন। এই বলে ফোনটা রেখে ঘুমিয়ে পড়ল খুশি। কথা মতো পরের দিন সকালে খুশি ও তার মা বাবা চলে গেলেন তার মেজো খালার বাড়িতে। সেখানে যাবার পর খুশি আশপাশ জায়গাটা ঘুরে দেখছিলেন। নদী এলাকা, জায়গাটা খুবই সুন্দর। খুশি এক জায়গায় বসে চারদিকের মনোরম সুন্দর দৃশ্য দেখছিলেন। হঠাৎ সেখানে খুশির খালাতো বোন চলে আসেন। এসে খুশিকে বলেন, আরে খুশি, এখানে বসে আছো কেন, চলো আমার সাথে চলো, ওইদিকে যাই, ওইদিকে বিলের মধ্যে কত সুন্দর শাপলা ফুল ফুটেছে, চলো গেলে দেখতে পাবে। খালাতো বোনের কথায় খুশি ওর সাথে চলে গেল সেই বিলের দিকে। বিলের কাছে যেতেই খুশি দেখল আসলে বিলের মাঝে অনেক সুন্দর সুন্দর শাপলা ফুল ফুটেছে। এই দৃশ্য দেখে খুশির খুবই ভালো লাগে। সে এরকম তাজা সুন্দর ফুল কখনো দেখেনি। এদিকে হঠাৎ খুশির খালাতো বোন বলেন, খুশি, শাপলা ফুল কি ভালো লাগে, যাও নিচে নেমে ফুল ছিঁড়ে নিয়ে আসো। খুশি, না না, পানিতে নামতে ভয় লাগে। খালাতো বোন, আরে না, এখানে তেমন পানি নেই তো, অল্প একটু পানি, চিন্তা করো না, যাও তো, পানিতে নেমে ফুল ছিঁড়ে নিয়ে আসো, যাও, আমি এখানে আছি। খালাতো বোনের কথায় খুশি এক পা দুপা করে নেমে পড়েন পানিতে। পানিতে নেমে সে একটা একটা করে ফুল ছিঁড়তে থাকে। ঠিক তখনই হঠাৎ কেউ একজন খুশির হাত টেনে ধরে। হাতটা ধরার সাথে সাথে খুশি পিছনে ফিরে তাকায়, আর অদ্ভুতভাবে মুহূর্তে সবকিছু পাল্টে যায়। খুশি দেখে সে অল্প পানিতে না, সে কোমর পানিতে নেমে আছে। তার সামনে কোনো ফুল নেই। আর সবচেয়ে বড় ভয়ের ব্যাপার হলো তখন সন্ধ্যা হয়ে আছে। এসব দেখে খুশি কিছুই বুঝতে পারে না। এদিকে খুশির হাত টেনে ধরা ছেলেটি আর কেউ না, এটা শেহজাদ। শেহজাদ খুশির হাত ধরে একটানে পানি থেকে উপরে নিয়ে আসে আর বলে, এই কি করছো, তুমি এখানে কেন, পানিতে নামছো কেন এই সন্ধ্যাবেলা। শেহজাদের কথা শুনে খুশি ভয়ে কাঁপতে কাঁপতে চারদিকে ঘুরে তাকায় আর বলে, আমি কিছু জানি না, এখানে তো আমার খালাতো বোন আমাকে নিয়ে আসছে শাপলা ফুল তোলার জন্য, একটু আগেও তো দিন ছিল, এখন রাত হলো কি করে। শেহজাদ, কোথায় শাপলা ফুল, আর কোথায় তোমার খালাতো বোন, আমার মনে হয় তুমি কোনো ঘোরের মধ্যে ছিলে, তোমার সাথে নিশ্চয়ই খারাপ কিছু ঘটতে যাচ্ছিল। যাই হোক, এখানে আর থাকা ঠিক হবে না, চলো আমার সাথে চলো, আমি তোমার খালার বাড়িতে পৌঁছে দিচ্ছি। এই বলে শেহজাদ খুশির হাত ধরে পিছনে ঘুরতেই দুজন দেখতে পেল তাদের থেকে 10-15 হাত দূরে একটা ভয়ঙ্কর কালো অবয়ব দাঁড়িয়ে আছে। অন্ধকারে সেই অবয়বটার চোখ জ্বলজ্বল করছে। এটা দেখে খুশি ভয়ে শেহজাদের হাত শক্ত করে ধরে। এদিকে সামনে থাকা সেই ভয়ঙ্কর অবয়বটি শেহজাদ ও খুশিকে উদ্দেশ্য করে বলে, কোথায় যাচ্ছিস, এই কে তুই, তোর জন্য আজকে খুশিকে কিছু করতে পারলাম না। ওদের সাহস কম না, ওরা আমাকে তাড়ানোর জন্য কবিরাজের বাড়িতে আসছে। ওর ভাগ্য ভালো তুই সময় মতো আসছিস, নইলে খুশিকে পানিতে নামিয়ে চুবাইতাম, ওকে শাস্তি দিতাম। ভয়ঙ্কর জিনটার মুখে এসব কথা শুনে শেহজাদ বলে, তুই শাস্তি দেবার কে, খুশিকে আমি পছন্দ করি, ভালোবাসি, তাই আমি থাকতে ওর কোনো ক্ষতি আমি হতে দিব না। শেহজাদের মুখে এসব কথা শুনে সেই ভয়ঙ্কর খারাপ জিনটা বলে, তাই নাকি, দেখি কিভাবে আটকাতে পারিস। এই বলে সেই ভয়ঙ্কর জিনটা খুশির দিকে তেড়ে আসতে শুরু করে। ঠিক তখনই খুশিকে ধাক্কা দিয়ে সরিয়ে সামনে এসে দাঁড়ায় শেহজাদ। শেহজাদ সামনে আসতেই সেই ভয়ঙ্কর অবয়বের আঘাতে ছিটকে গিয়ে পড়ে কিছুটা দূরে। এদিকে ঠিক সেই সময় লাইট হাতে খুশির বাবা ও খালু ওদিকে এসে খুশিকে ডাকতে থাকে। খুশির খালু ও বাবার ডাকে সেখানে থাকা ভয়ঙ্কর জিনটা খুশিকে বলে, আজকে বেঁচে গেলে। এই বলে অন্ধকারে মিলে যায় সেই ভয়ঙ্কর জিনটা। এদিকে শেহজাদ খুশিকে বলে, খুশি, তোমার বাবা তোমাকে খুঁজছে, চিৎকার দাও আর ওদের সাথে চলে যাও, ওরা তোমার সাথে আমাকে দেখলে খারাপ ভাববে, যাও। খুশি, কিন্তু আপনি তো ব্যথা পেয়েছেন, আপনার চিকিৎসার দরকার। শেহজাদ, আমাকে নিয়ে ভেবো না, আমি তেমন ব্যথা পাইনি, আর আমার বাড়িও পাশে, আমি চলে যাব। এখন যাও, কাল তোমার সাথে দেখা করব, তখন কথা হবে, যাও। শেহজাদের কথায় খুশি সেখান থেকে চিৎকার করতে করতে এক দৌড়ে তার বাবা ও খালুর দিকে যেতে লাগলেন। এদিকে খুশির চিৎকার শুনে ওর বাবা ও খালু খুশির দিকে এগিয়ে আসলো, আর সেখানে দেরি না করে তাড়াতাড়ি করে বাড়িতে চলে গেল। বাড়িতে যাবার পর খুশি সবাইকে তার সাথে ঘটে যাওয়া সব ঘটনা খুলে বলল। খুশির মুখে এসব ঘটনা শুনে সবাই অবাক। এদিকে খুশির মুখে এসব কথা শুনে ওর মা বলে,
জানিস তোকে বিকেল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তোর বাবা আর খালু অনেক খোঁজার পর তোকে নদীর পাড়ে পাওয়া গেল। খুশি, মা আমি তো কিছুই জানি না। আমি নদীর পাড়ে একটা সুন্দর জায়গায় বসেছিলাম, জানি না কোথা থেকে কি হলো। সবই ওই খারাপ ভয়ঙ্কর জিনটার কাজ। খুশির বাবা, ঠিকই বলছিস। তোর মা আর আমি কবিরাজের কাছে গিয়েছিলাম। কবিরাজ বলল সেই জিনটাকে তাড়ানো এতটা সহজ না, তবুও উনি চেষ্টা করবেন আর আমাদের বাড়িটা বন্ধ করে দিবে। এছাড়াও হুজুর একটা কথা বলল। খুশি, কি কথা বাবা? খুশির মা, হুজুর বলল খারাপ ভয়ঙ্কর জিন তো আছেই, তাছাড়া তোর সাথে নাকি একটা ভালো জিন আছে। সেই জিনটা নাকি তোর কাছে আসে, কথা বলে। এটা কি সত্যি? খুশির মায়ের মুখে কথাটা শুনে অবাক হয়ে বলে, ইয়ে মানে মা, না এটা সত্যি নয়, আমি তো কিছুই জানি না। দেখ খুশি, সত্যি করে বল, তোর সাথে কোনো জিন আছে কিনা, সে তোর সাথে দেখা করে কিনা। খুশি, না মা, সত্যি আমার কাছে কেউ নেই। জানি না হুজুর তোমাদের কার কথা বলছে। খুশির বাবা, ঠিক আছে, না থাকলেই ভালো। আমরা তাহলে আজকে বিকেলেই বাড়িতে চলে যাব। খুশির বাবার কথা শুনে ও রুমে চলে গেল আর জানালার পাশে বসে চিন্তা করতে লাগলো। ঠিক তখনই বাইরে থেকে শেহজাদ খুশিকে ইশারা দিয়ে বাইরে যেতে বলল। খুশিও একটু পর বাইরে গিয়ে শেহজাদের সাথে দেখা করল। দেখা হতেই শেহজাদ বলল, কি খবর, তোমার সব ঠিকঠাক আছে তো? খুশি, আমি মোটামুটি আলহামদুলিল্লাহ ঠিক আছি। আপনার কি অবস্থা, শরীর ঠিক আছে? শেহজাদ, আমাকে নিয়ে ভেবো না, আমি ঠিক আছি। খুশি, আচ্ছা আপনাকে একটা কথা বলি, আপনি কাল সন্ধ্যাবেলা আমার কাছে আসলেন কিভাবে? আপনি কিভাবে জানেন আমি আমার খালার বাড়িতে আসছি? শেহজাদ, ও এই কথা। আমার বাড়ি তো ওইদিকে নদীর ওপারে কয়েকটা বাড়ি আছে না, ওখানে আমার বাড়ি। খুশি, ও কাল ভয়ঙ্কর জিনটার হাত থেকে বাঁচানোর জন্য আপনাকে অনেক ধন্যবাদ। শেহজাদ, ধন্যবাদ লাগবে না, ভালোবাসা দাও। আমি তো প্রথম দেখায় তোমাকে ভালোবেসে ফেলেছি। খুশি, আপনি কেন বুঝতে চাইছেন না? আমি রিলেশন করব না। ভালো থাকবেন আপনি। আমরা আজ বিকেলেই বাড়িতে চলে যাচ্ছি। এই বলে খুশি সেখান থেকে চলে আসলো। আর কথা মতো খুশি ওর মা বাবা সহ বাড়িতে চলে আসলো। বাড়িতে আসার পর সেই রাতে খুশির রুমে হামজা জিন চলে আসে। হামজা আসতেই খুশি বলেন, আপনি আসছেন? হামজা জিন, হ্যাঁ, কেমন আছো তুমি? খুশি, ভালো না। গতকাল মেজো খালার বাড়িতে গিয়েছিলাম। সেখানে মা বাবা একজন হুজুরের কাছে নিয়ে গিয়েছিলেন। সেখানে গিয়ে মা বাবা আপনার কথা জানতে পেরে গেছে। আপনি যে আমার কাছে আসেন, কথা বলেন, হুজুর মা বাবাকে বলে দিয়েছে। হামজা জিন, আরে তাই নাকি? তারপর কি হলো? খুশি, কি আর হবে, এখনো কিছু হয়নি, কখনো ধরা পড়লে হবে আর কি। হামজা জিন, আচ্ছা এসব নিয়ে চিন্তা করো না, কিচ্ছু হবে না। খুশি, আচ্ছা একটা কথা বলি, আজকে আমার কথা আপনাকে শুনতেই হবে। আপনি আজ আমাকে বলেন, আপনি জিন হয়ে আমার কাছে কেন আসেন? হামজা জিন, সত্যিটা শুনবা? ওকে তাহলে শুনো। তোমাকে আমি পছন্দ করি, ভালো লাগে তোমাকে। খুশি, কি? আমাকে পছন্দ করেন? আপনি তো জিন, আর আমি তো আপনাকে দেখিনি। হামজা, আমাকে দেখার খুব শখ বুঝি তোমার? খুশি, হ্যাঁ, ইচ্ছে তো করে। হামজা জিন, ওকে, বিছানা থেকে উঠে পিছনে ঘুরে তাকাও। আর হ্যাঁ, আমাকে দেখে কোনো আওয়াজ করবে না, তাহলে তোমার মা বাবা বুঝে ফেলবে। হামজা জিনের কথায় মনের মধ্যে সাহস নিয়ে খুশি বিছানা থেকে উঠে দাঁড়িয়ে আস্তে আস্তে পিছনে ঘুরে তাকান। পিছনে ঘুরে খুশির চোখ আটকে যায় এত সুন্দর কিছু দেখে। মনের অজান্তে খুশি বলে ওঠে, এটা আপনি? সত্যি আপনি এত সুন্দর? হায় আল্লাহ, আমি তো চোখ ফেরাতে পারছি না। হামজা জিন, তাই নাকি? হ্যাঁ, আস্তে কথা বলো, তোমার মা বাবা বুঝে ফেলবে। খুশি, আপনি এত সুন্দর আর জিন জাতি, আপনি আমাকে পছন্দ করলেন কেন? আমার তো বিশ্বাসই হয় না। হামজা জিন, কাকে কখন ভালো লাগে, কে কখন কার মায়ায় পড়ে কেউ জানে না। তোমাকে আমার ভালো লাগে, পছন্দ করি তোমাকে। খুশি, আমি কি করব কিছুই বুঝছি না। আমার সামনে কি হতে চলেছে জানি না। শেজাদ নামে একটা ছেলে আমাকে পছন্দ করে, ভালোবাসে। এদিকে আপনিও আমাকে পছন্দ করেন। ওদিকে মায়ের সাথে থাকা খারাপ ভয়ঙ্কর জিনটা তার ছেলের সঙ্গে আমার বিয়ে দিতে চায়। আমি কি করব আপনি বলেন? খুশির মুখে এসব কথা শুনে হামজা জিন কিছু একটা বলতে যাবে, ঠিক তখনই দরজাটা খুলে খুশির মা বাবা রুমে চলে আসলেন। খুশির মা বাবা রুমে আসতেই ঝড়ের বেগে হামজা জিন বাতাসে মিলিয়ে গেলেন। এদিকে খুশির মা বাবা রুমে আসতেই খুশি ভয়ে ভয়ে জিজ্ঞেস করল, খুশি, মা বাবা তোমরা হঠাৎ আমার রুমে, কিছু কি হয়েছে? খুশির মা, কার সাথে কথা বলছিলে? খুশি, কই কারোর সাথে না তো মা, কেউ না। খুশির বাবা, চুপ কর, একদম মিথ্যা বলবি না। আমরা লুকিয়ে লুকিয়ে সব দেখেছি। হুজুর ঠিকই বলেছিল, তোর কাছে জিন আসে, কথা বলে। খুশির মা, একটা খারাপ ভয়ঙ্কর জিন আমার জীবনটা শেষ করে দিচ্ছে। সবকিছু জেনে তুই জিন জাতির সাথে সম্পর্ক করছিস? ও তোকে পছন্দ করে, ভালোবাসে নিশ্চয়ই। খুশির বাপ, তুমি কিছু একটা ব্যবস্থা করো। খুশির বাবা, কালকে একটা ছেলে দেখে খুশির বিয়ের ব্যবস্থা করছে। ওকে আর রাখা ঠিক হবে না। জিন ওর পিছনে লাগছে, এখন শুয়ে পড়।
এই বলে খুশির মা বাবা রুম থেকে চলে গেলেন। এদিকে খুশি মন খারাপ করে বসে রইলেন। খুশির মা বাবা রুম থেকে চলে গেলেন। এদিকে খুশি মন খারাপ করে বসে রইলেন। খুশির মা বাবা চলে যাবার পর হামজা জিন আবারও তার কাছে আসলেন আর বললেন, হামজা জিন, মন খারাপ হলো বুঝি? খুশি, হবে না, মা বাবা সব জেনে ফেলেছে, আপনার সাথে কথা বলতে দেখেছে। এখন মা বাবা বলছে কালকে কোনো ছেলে দেখবে আমার বিয়ের জন্য। হামজা জিন, তাই নাকি? বললেই তো বিয়ে হয় না। চিন্তা করো না, কিছু হবে না। আমি এখন যাই, সময় হলে আবার আসব। এই কথাটা বলে জিন চলে গেল। খুশিও চিন্তায় চিন্তায় ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে খুশি বাড়ির পাশে এক জায়গায় মন খারাপ করে বসেছিলেন। হঠাৎ সেখানে শেহজাদ নামে সেই ছেলেটা আসে। শেহজাদকে দেখে সে খুশি হলেন। খুশি, আরে আপনি আপনি এখানে? শেহজাদ, কেন, আসতে পারি না বুঝি? খুশি, পারেন, কিন্তু আমার বাড়ির ঠিকানা পেলেন কিভাবে? শেহজাদ, কাউকে ভালোবাসলে তার ঠিকানা ম্যানেজ করা কোনো ব্যাপার না। আর আমি তো আপনার বাড়িতে আসিনি, আপনাকে দেখতে, আপনার সাথে কথা বলতে আসছি। খুশি, আমার সাথে আবার কি কথা? আমার কথা বলার মুড নাই, মন খারাপ। শেহজাদ, কেন কেন, মহারানীর মন খারাপ কেন? খুশি, আমি মোটেও মহারানী না, আর আমার বিয়ে, তাই মন খারাপ। শেহজাদ, মানে মজা করছেন তাই না? খুশি, মজা কেন করব? মা বাবা বলছে আজকে আমার বিয়ের জন্য ছেলে দেখবে, বিয়ে দিয়ে দিবে আমাকে। শেহজাদ, না না, এটা হতে পারে না। আপনাকে আমি পছন্দ করি, ভালোবাসি, তাহলে অন্য কারোর সাথে বিয়ে হবে কেন? খুশি, আপনারা দুজন কি শুরু করছেন বলুন তো? আপনি বলেন আমাকে ভালোবাসেন, পছন্দ করেন, ওদিকে সেও বলে আমাকে ভালোবাসে, পছন্দ করে। আমি কার কথা শুনবো, কি করব? শেহজাদ, মানে কি, কার কথা বলছেন? আমি ছাড়া অন্য কেউ আছে নাকি আরো? খুশি, হ্যাঁ আছে, ভূত আছে। আমি, কি? হা হা, আজকাল ভূত কি মানুষের সাথে প্রেম করে নাকি? খুশি, হাসবেন না, সত্যি বলছি, একটা জিন আছে, সে আমাকে পছন্দ করে, ভালোবাসে। শেহজাদ, কি বলেন, সত্যি নাকি? খুশি, হ্যাঁ, 3 সত্যি। ওনার নাম হামজা। এখন আপনি বলুন আমি কি করব? শেহজাদ, কি করবেন আপনি বুঝেন না? আমি এত কিছু জানি না, আমার আপনাকেই লাগবে। আপনার বাবা মা ছেলে খুঁজছে না? আমি আজ সন্ধ্যায় আমার মা বাবাকে নিয়ে আপনার বাড়িতে আসবো বিয়ের প্রস্তাব নিয়ে। খুশি, কি বলেন, কি এমন পাগলামি করবেন না। শেহজাদ, পাগলামির কি হলো? ওই, আমি কি এতটাই খারাপ যে আমাকে বিয়ে করা যাবে না? আচ্ছা, আমি আপনার মা বাবার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে আসবো। ওনারা যদি রাজি না হন তাহলে আমি কথা দিচ্ছি আপনার সামনে জীবনেও আসবো না। খুশি, আপনার যা ভালো মনে হয় করেন। শেহজাদ, ওকে, আজকে সন্ধ্যায় মা বাবাকে নিয়ে আসবো। এই বলে শেহজাদ চলে গেল। খুশি মন খারাপ করে ভাবতে লাগলেন সে এখন কি করবে। মনের অজান্তে তার হামজা জিনকে ভালো লেগে গেছে, কিন্তু সে তো জিন জাতি, তার মা বাবা কখনো জিন জাতিকে মেনে নিবে না। যাই হোক, এভাবে দুপুর গড়িয়ে বিকেল হলো, বিকেল গড়িয়ে সন্ধ্যা। সন্ধ্যায় শেহজাদ ওর মা বাবাকে নিয়ে খুশির বাড়িতে আসলেন। খুশিদের বাড়িতে আসার পর খুশির বাবা বললেন, খুশির বাবা, সালামু আলাইকুম, আপনাদের তো ঠিক চিনতে পারলাম না। শেহজাদের বাবা, ওয়ালাইকুম আসসালাম, আমরা কি বসে কথা বলতে পারি? খুশির বাবা, হ্যাঁ, ভিতরে আসুন, বসুন এখানে, এখন বলুন কি বলবেন। শেহজাদের বাবা, আসলে আমরা এসেছি বিয়ের প্রস্তাব নিয়ে। আপনার মেয়ে খুশিকে আমার ছেলে অনেক পছন্দ করে। শেহজাদ, চাচা, সত্যি বলতে খুশিকে আমি পছন্দ করি। খুশি আমাকে চেনে, আমাদের মধ্যে কিন্তু কোনো প্রেম নেই। খুশি খুবই ভালো মেয়ে, সে আপনার কথা মতো বিয়ে করবে বলে অনেক বলার পরও প্রেম করতে রাজি হয়নি। আমি শুনলাম ওর বিয়ে দিবেন, তাই মা বাবাকে নিয়ে আসলাম। শেহজাদের বাবা, ভাই সাহেব, শেহজাদ আমার একমাত্র ছেলে, আমাদের ভালো ব্যবসা আছে। আপনার মেয়ে খুশি আমার বাড়ির বউ হলে সুখে থাকবে, নিজের মেয়ের মতো থাকবে। এখন আপনারা কি বলেন? খুশির বাবা, দেখুন, বিয়ে শাদীর ব্যাপার একটু ভেবেচিন্তে দেয়া ভালো। আপনারা আসছেন, কথা বললাম, নাস্তা করুন, আমি আপনাদের কালকে জানাবো আমরা খুশির সাথে আপনার ছেলের বিয়েটা দিব কিনা। এই বলে খুশির মা বাবা শেহজাদের মা বাবাকে নাস্তা করালেন, অনেক কথা বললেন, বলে তারা চলে গেলেন। এদিকে সেই রাতে খুশির কাছে হামজা জিন আসলেন। রাতে খুশির কাছে হামজা জিন আসলো। হামজা জিন আসতেই খুশি বলল, খুশি, হামজা, আপনি মন খারাপ কেন? হামজা জিন, তোমার মা বাবার দেখি মত আছে, হয়তো শেহজাদ নামে ছেলেটার সাথে তোমার বিয়ে দিবে। খুশি, আমি তো জানি না, মা বাবা তো এখনো হ্যাঁ বলেনি। হামজা জিন, নাও তো বলেনি। খুশি, জানি না কি হবে, টেনশন হচ্ছে। হামজা জিনের সাথে কথা বলছে খুশি, ঠিক সেই সময় দরজায় ঠক ঠক আওয়াজ করে খুশির মা ডাকছে আর বলছে, খুশি, এই খুশি, দরজা খোল। খুশির মায়ের ডাকে হামজা জিন সেখান থেকে চলে গেলেন। এদিকে খুশি উঠে দরজাটা খুলতেই ওর মা বললেন, খুশির মা, কোথায় ও? খুশি, কার কথা বলছো মা, কে? খুশির মা, কে আবার, যার সাথে কথা বলছিলি? খুশি, মা, কেউ নেই এখানে। খুশির বাবা, থাকবে কেমনে, জিন তো আর মানুষ না, লুকিয়ে থাকবে, আমাদের আসার আওয়াজ পেয়ে হয়তো চলে গেছে। এতবার করে না করার পরও তুই জিনের সাথে কথা বলিস?
খুশির মা, আর একটা দিনও দেরি করা ঠিক হবে না। শেহজাদ নামে যে ছেলেটা খুশিকে বিয়ে করার জন্য প্রস্তাব দিয়েছিল তাদেরকে হ্যাঁ বলে দেই, আর ওদের সাথে কালকেই কথা বলি। শেহজাদের সাথে খুশির বিয়ে দিব। খুশি, বাবা কি বলো, কালকে? খুশির মা, হ্যাঁ কালকেই। কেন, আমাদের পছন্দ মতো ছেলেকে বিয়ে করতে কি সমস্যা আছে তোর? থাকলে বলে দে। খুশি, না মা, তোমাদের কথার অবাধ্য আমি কখনো হইনি, আর হবও না। তোমাদের যা ভালো মনে হয় তোমরা করো। খুশির বাবা, ঠিক আছে, তাহলে কথা ফাইনাল, কালকে শেহজাদের সাথে তোর বিয়ে। এখন ঘুমা, আর রাতে যদি সেই জিনটা আসে ওকে বলবি কাল তোর বিয়ে, আর যেন তোর কাছে না আসে। এই বলে খুশির মা বাবা তাদের রুমে চলে গেলেন। এদিকে খুশিও মন খারাপ করে ঘুমিয়ে পড়লেন। সেই রাতে ঘুমের মাঝে খুশির মা বাবা দুজনে একই স্বপ্ন দেখলেন। ওরা দেখলেন সেই ভয়ঙ্কর জিনটা খুশির মা বাবাকে বলছেন, তোদের সাহস তো কম না, আমি তোদের বলছি না তোদের মেয়ে খুশির বিয়ে হবে আমার ছেলের সাথে? আমার কথার অবাধ্য হয়ে তোরা খুশিকে অন্য ছেলের সাথে বিয়ে দিবি? এই ভুল করিস না, সাবধান। এই কথাটা শোনার পর খুশির মা বাবার ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙার পর খুশির মা বাবা কথা বলার মাধ্যমে জানতে পারেন দুজনে একই রকম ভয়ঙ্কর স্বপ্ন দেখেছেন। যাই হোক, পরের দিন সকালবেলা খুশির মা বাবা খুশির বিয়ের জন্য প্রস্তুত হন। আজ সন্ধ্যায় শেহজাদ ও খুশির বিয়ে। এদিকে খুশির মন খারাপ, হঠাৎ করে তার বিয়ে হয়ে যাবে এটা সে ভাবতে পারেনি। খুশি সারাদিন অনেক অপেক্ষা করে হামজা জিন তার কাছে আসে কিনা, কিন্তু হামজা জিন তার কাছে আসে না। এদিকে বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়। শেহজাদও তার বাবা আর কয়েকজন মিলে চলে আসেন খুশিদের বাড়িতে। একটু পর বিয়ে। বিয়ের ঠিক কিছুক্ষণ আগে সারাদিকে কুচকুচে অন্ধকার করে শুরু হয় প্রচণ্ড ঝড়। এমন ঝড় শুরু হয় মনে হচ্ছে সবকিছু উড়ে যাবে। এরকম অবস্থায় সবাই ভয়ে একে অপরের পাশে গিয়ে দাঁড়ায়। খুশির মা বাবা বুঝে যান এটা কোনো সাধারণ ঝড় না, এটা নিশ্চয়ই খুশির মায়ের সাথে থাকা সেই ভয়ঙ্কর জিনটার কাজ। ওই জিনটা চায় খুশির অন্য কোথাও বিয়ে না হোক, তাই হয়তো এসব করছে। এদিকে খুশি ও শেহজাদের সাথে আসা সবাই চিন্তায় পড়ে যায়, আর একে অপরকে বলতে থাকে এসব কি হচ্ছে। হঠাৎ সবাই শুনতে পায় সেই ঝড়ের মধ্যে বিকট আওয়াজ মনে হচ্ছে, কেউ মারামারি করছে, একজন আরেকজনকে আঘাত করছে। এরকম ভাবে বেশ কিছুক্ষণ চলার পর হঠাৎ ঝড় থেমে যায়। চারিদিকে নীরবতা নেমে আসে। ঝড় থামার পর শেহজাদের বাবা খুশির বাবাকে বলেন, এখন তাহলে বিয়ের কাজটা শেষ করা যাক। এই বলে শেহজাদ ও খুশির বিয়ের কাজ শুরু হলো। এদিকে খুশির মনে তখনই হামজা জিনের কথা ঘোরাঘুরি করছিল। হামজা কোথায় আছে, কেমন আছে? যাই হোক, কিছুক্ষণের মধ্যে শেহজাদ ও খুশির বিয়ে হয়ে গেল। বিয়ে শেষে কিছুক্ষণ পর শেহজাদ খুশিকে নিয়ে গেল তার বাড়িতে। খুশি আগে কখনো শেহজাদের বাড়িতে যাননি, ওর বাড়িটা কোথায় সেটাও জানে না। শেহজাদের বাড়িতে যাবার পর বাসর ঘরে খুশি বসে আছে। রুমটা খুব সুন্দর করে ফুল দিয়ে সাজানো। শেহজাদ রুমে এসে দরজাটা লাগিয়ে আস্তে আস্তে এগিয়ে গেলেন খুশির দিকে। খুশির পাশে বসে শেহজাদ বললেন, শেহজাদ, খুশি তোমার কি মন খারাপ? খুশি, না তেমন কিছু না, একটু। শেহজাদ, তোমাকে দেখে অন্যরকম লাগছে, মনে হচ্ছে কারো কথা ভাবছো। খুশি, তুমি কি আমাকে মন থেকে মেনে নিয়েছ? বিয়েতে তোমার মত ছিল নাকি তোমাকে জোর করে বিয়ে দিয়েছে বলো তো? খুশি, মা বাবার কথার বাইরে কখনো যায়নি আর যাবও না। মা বাবা আপনার সাথে বিয়ে দেওয়ার কথা বলছে, আমি রাজি হয়ে গেছি, আমার মত আছে। শেহজাদ, তাহলে তোমার মন খারাপ কেন? সত্যি করে বলো তো, কি হয়েছে? বলতে পারো তুমি আমাকে। খুশি, সত্যি বলতে হামজা জিনের কথা ভাবছি। আপনাকে তো আমি ওর কথা বলেছি, ওর জন্য চিন্তা হচ্ছে, খারাপ লাগছে। শেহজাদ, কেন তোমার খারাপ লাগবে কেন? তুমি কি হামজা জিনটাকে ভালোবাসো, পছন্দ করো? খুশি, জানি না। শেহজাদ, না জানলে মন খারাপ কেন? নিশ্চয়ই তুমিও হামজা জিনকে ভালোবাসো। খুশি, বাইরে এত আওয়াজ কিসের? শেহজাদ, আমার বিয়ে তো, তাই সবাই মজা করছে, আনন্দ করছে। খুশি, তাই আমি একটু দেখি। শেহজাদ, দেখবা? ওকে, জানালা দিয়ে দেখো। শেহজাদের কথায় খুশি বিছানা থেকে উঠে জানলাটা খুলে বাইরে তাকিয়ে অবাক হয়ে বলল, খুশি, ওয়াও, এত সুন্দর, সারাদিকে এত সুন্দর কিভাবে? আমার তো চোখ ফেরাতে ইচ্ছে করছে না। এত সুন্দর জায়গা হয় কি করে? আর ওই মানুষগুলোকে দেখে কেমন অদ্ভুত দেখাচ্ছে। শেহজাদ, আজ তোমার আমার বিয়ে, তাই চারিদিকটা এভাবে সুন্দর করে সাজানো। বাইরে যাদের দেখছো তারা সবাই খুশি, আজ সারা রাত তারা মজা করবে। খুশি, শেহজাদ, আমার জানি কেমন লাগছে। এটা কোন জায়গা? তুমি তো বলেছিলে তোমার বাড়ি নদীর পাড়ে, কিন্তু এই জায়গাটা দেখে তো নদীর পার বলে মনে হচ্ছে না। বাইরে থাকা সব মানুষজন কেমন অদ্ভুত রকম দেখতে আর লম্বা। শেহজাদ, সত্যি করে বলো তো, কে তুমি? শেহজাদ, এত কিছু দেখে কি মনে হয় তোমার? খুশি, জানি না। শেহজাদ, ভয় লাগছে আমার, সত্যি করে বলো, কে তুমি? বাইরে ওরা কারা? এটা কোন জায়গা? শেহজাদ, খুশি, সত্যি বলতে আমি শেহজাদ না, আমি হামজা জিন। খুশি, মানে? হামজা জিন মানে? শেহজাদ, হামজা জিন মানে বুঝো না? আমি শেহজাদ নই, আমি হামজা জিন। এতদিন তোমার সামনে শেহজাদ নামে মানুষের রূপে যেতাম, আসলে শেহজাদ বলতে কেউ নেই। খুশি,
না, আমি বিশ্বাস করি না। খুশির কথা শুনে হামজা জিন খুশির সামনে তার রূপ বদলিয়ে আসল রূপে আসলেন। এই দেখে খুশি মুচকি হাসি দিয়ে বললেন, হামজা তুমি তাহলে সত্যি বলেছিলে? হায় আল্লাহ, আমার তোমার সাথে বিয়ে হয়েছে? হামজা জিন, হ্যাঁ খুশি, আমার সাথেই তোমার বিয়ে হয়েছে। খুশি, কিন্তু এমনটা কেন করলে? শেজাদ সেজে কেন এসেছো? আবার জিন রূপেও কেন এসেছো? হামজা জিন, আসলে আমি অনেক আগে থেকে তোমাকে পছন্দ করি, কখনো তোমার সামনে যাইনি, কিন্তু তোমার মায়ের সাথে থাকা খারাপ জিনটা তোমার ক্ষতি করতে চাওয়ায় তোমার সামনে গিয়েছি আমি। খুশি, সেটা না হয় বুঝলাম, কিন্তু শেজাদ নামে মানুষের রূপে আমার কাছে গিয়েছো কেন? হামজা জিন, কারণ তোমার বাবা মা কোনো জিনের সাথে বিয়ে দিবে না, এটা ভালো করে বুঝতে পেরেছে, তাই শেজাদ নামে মানুষ রূপে তোমাকে বিয়ে করেছে। খুশি, চিন্তা হচ্ছে মা বাবা যদি জানে কি হবে? শেজাদ, চিন্তা করো না, ওরা এত সহজে জানবে না। খুশি, আচ্ছা আমি এখন কোথায়? হামজা জিন, তুমি এখন আমার মহলে, আর এটা জিন রাজ্য, তুমি জিনদের রাজ্যে আছো, বুঝলা? বাইরে যাদের দেখছো তারা সবাই জিন। খুশি, হামজা আমার কিন্তু ভয় করছে, ওরা আমাকে কিছু করবে না তো? হামজা, আমার কিন্তু ভয় করছে, ওরা আমাকে কিছু করবে না তো? আরে না, তুমি এখন আমার বউ, আমার মা বাবা ও আমার গোষ্ঠীর সব জিনেরা তোমাকে মেনে নিয়েছে, দু একজন ছাড়া, তাই কোনো রকম ভয় পেও না। খুশি ও হামজার কথার মাঝে সেখানে হামজা জিনের মা তাদের জন্য মিষ্টি আর ফলমূল নিয়ে আসলেন। এসে বললেন, হামজা জিনের মা, নাও মা, এগুলো খেয়ে নাও। খুশি, আপনি কে? হামজা জিন, খুশি, উনাকে চিনো না? উনি আমার মা, আর পাশে যিনি দাঁড়িয়ে উনি আমার বাবা, এটাই তাদের আসল রূপ। আসলে তুমি তো মা বাবাকে চিনবা না, এটাই স্বাভাবিক, কারণ মা বাবা তোমাদের বাড়িতে গিয়েছিলেন মানুষের রূপে। খুশি, হ্যাঁ তাই তো, এই জন্যই চিনতে পারিনি। মা বাবা বসুন আপনারা। হামজা জিনের বাবা, না মা, বসবো না, তোমাদের জন্য ফল ও মিষ্টি রেখে গেলাম, খেয়ে নিও কেমন? এই বলে ওনারা চলে গেলেন। ওনারা চলে যাবার পর হামজা, খুশি এদিকে আসো, তোমাকে আমি খাওয়াই দেই। খুশি, না এখন খাবো না, খেতে ইচ্ছে করছে না। হামজা, আরে বোকা, এগুলা সাধারণ খাবার নয়, একটু মুখে দিয়ে দেখো কতটা সুস্বাদু। হামজার কথায় খুশি একটু মুখে দিয়ে বলে উঠল, খুশি, আরে সত্যি তো, এত মজার খাবার আমি জীবনেও খাইনি, দাও দাও, আরো দাও। হামজা, না তুমি না বললা খেতে ইচ্ছে করছে না, থাক এগুলো পাঠিয়ে দেই। খুশি, আরে না কি বলো, দাও দাও, সব খাবার খেয়ে শেষ করব। হামজা, হা হা, এই নাও যত ইচ্ছে খাও। খুশি, হামজা দেখো কে যেন এসেছে, ওরা এত লম্বা কেন, ভয় লাগছে আমার। হামজা, আরে বাবা ভয় পেও না তো, ওরা আমার বন্ধু জিন, তোমাকে দেখতে আসছে, কথা বলতে আসছে। হামজার কথা মতো ওর বন্ধুরা কাছে আসলেন, খুশিকে দেখে কথা বলে চলে গেলেন। ওরা চলে যাবার পর খুশি হামজাকে বলল, খুশি, আচ্ছা হামজা, তুমি আমাকে চেনো, কত বছর হলো? হামজা, তুমি যখন ছোট তখন থেকে। খুশি, মানে? তাহলে তোমার বয়স কত? হামজা, 100 বছর। খুশি, কি সত্যি? হ্যাঁ সত্যি। হায় হায়, কি বলে, একটা বুইড়া জিনের সাথে আমার বিয়ে হলো শেষমেশ, আমার কি সর্বনাশ হলো গো। হামজা, আরে বোকা কেঁদো না, আগে কথাটা শোনো, আমি বুড়ো নই, আমি এখনো যুবক। জিনদের 150 বছর মানে যুবক। জিনরা অনেকদিন বাঁচে, আমাদের মধ্যে এমনই জিন আছে যাদের বয়স 1000-এর বেশি, বুঝলা? খুশি, ও তুমি তাহলে এখনো যুবক? হামজা, হ্যাঁ। খুশি, তবুও বয়সের দিক দিয়ে হিসাব করলে তুমি আমার বাবার থেকেও বড়। হা হা হা। হামজা, মজা করছো তাই না, করো। আচ্ছা শোনো, আমার না চিনতে হচ্ছে। হামজা, কিসের চিন্তা, কি নিয়ে বলো? খুশি, আমি তো আজ জানলাম তুমি মানুষ না জিন, কিন্তু আমার মা বাবা তো জানে না তুমি জিন, ওরা তো কালকে আসবে আমাকে নিতে, তখন কি হবে? তোমার বাড়ি তো জিনদের রাজ্যে, এখানে আমার মা বাবা আসবেন কিভাবে? হামজা, এটা নিয়ে তুমি চিন্তা করো না, ওরা কখনো আমার পরিচয় জানবে না, আমি সব ব্যবস্থা করে রেখেছি। যাই হোক, রাতটা কেটে গেল। পরের দিন সকালে খুশির ঘুম ভাঙল হামজার ডাকে। খুশি ঘুম থেকে উঠে খুশির চারদিকে তাকিয়ে অবাক হয়ে বলল, এই এটা কোন জায়গা, কার বাড়ি? হামজা, কেন, তোমার আমার বাড়ি। খুশি, এটা বাড়ি আবার কখন হলো, আর আশপাশের জায়গাটা দেখে তো আমার দুনিয়া মনে হয়। হামজা, তুমি ঠিকই ধরেছ, এটা তোমাদের দুনিয়া, আসলে এটা মায়ার বাড়ি, এই বাড়িটা তোমার মা বাবা ছাড়া আর কেউ দেখবে না, সবাই দেখবে এটা ফাঁকা কোনো জায়গা। আজ তোমার মা বাবা আসবে তোমাকে নিতে, তাই এই ব্যবস্থা করলাম। খুশি, জানি না কি হবে, মা বাবা যদি জানতে পারে, ভয় করছে। হামজা, ভয় পেও না, ওরা কিছু বুঝবে না। যাই হোক, এভাবে বেশ কিছুক্ষণ কেটে যাবার পর বিকেলে খুশির মা বাবা ওদের বাড়িতে আসলেন। বাড়িতে আসার পর হামজা, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? খুশির বাবা, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো, তোমরা ভালো আছো? হামজা জিন, জি আলহামদুলিল্লাহ ভালো, বসেন বাবা। হামজা তার শ্বশুর শাশুড়ি মানে খুশির মা বাবাকে বসতে বলে ভিতরে গেলেন নাস্তা নিয়ে আসতে। এদিকে হামজার মা বাবা এসে খুশির মা বাবার সাথে কথা বললেন, গল্প করলেন। যাই হোক, এভাবে বেশ কিছুক্ষণ কেটে যাবার পর সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করলেন। খাওয়া শেষে খুশির মা বাবা হামজা জিনকে বললেন, খুশির বাবা,
বাবা শেহজাদ, আমি আর তোমার শাশুড়ি এসেছি তোমাদের আমাদের বাড়িতে নিয়ে আসতে। তোমরা রেডি হও কেমন? খুশির মা বাবার কথায় হামজা ও খুশি রেডি হয়ে সবাই মিলে চলে গেলেন খুশিদের বাড়িতে। খুশিদের বাড়িতে যাবার পর হামজা জিন চারিদিকটা দেখে খুশিকে বলল, হামজা, খুশি একটা কথা বলি। খুশি, কি কথা বলো? হামজা, তোমাদের বাড়ির অবস্থা ভালো নয়। তোমার মায়ের সাথে থাকা খারাপ জিনটা আশপাশ ঘোরাঘুরি করছে। যে কোনো সময় তোমার মা বাবার সাথে খারাপ কিছু ঘটতে পারে। তবে তুমি চিন্তা করো না, আমি থাকতে কোনো সমস্যা হবে না আশা করি। খুশি, তবুও ভয় হয়। আচ্ছা, ওই খারাপ জিনটার সাথে তুমি কথা বলনি? তুমিও তো জিন, ওকে বলো আমার মা আর আমাদের পরিবার থেকে দূরে থাকতে। হামজা, আমি ওর সাথে কথা বলেছি বুঝলা, কিন্তু ও আমার কথা শুনছে না। ও পিচাস জিন, ওদের গোষ্ঠী আলাদা, আমাদের গোষ্ঠী আলাদা। পূর্বপুরুষ থেকে ওদের সাথে আমাদের যুদ্ধ হয়ে এসেছে। খুশি, ওহো তাই নাকি? আমি তো এত কিছু জানি না। আচ্ছা এসব বাদ দাও, তুমি বসো, রাত অনেক হয়েছে, খাবার দিচ্ছি। এই বলে খুশি হামজার জন্য খাবার নিয়ে আসলেন। নিয়ে এসে দুজনে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়লেন। রাত তখন 2টা কি 3টা হবে। হঠাৎ খুশির বাবার চিৎকারে খুশি ও হামজার ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙতেই দুজনে তাড়াতাড়ি করে খুশির বাবার রুমে যেতেই ওর বাবা বললেন, খুশির বাবা, খুশি দেখ তোর মায়ের কি অবস্থা, ওর শরীরে খারাপ জিনটা ভর করছে, কিসব উল্টোপাল্টা কথা বলতেছে, আমাকে মারতে আসতেছে। খুশির বাবার কথা শেষ হতে না হতেই ওর মায়ের শরীরে থাকা খারাপ জিনটা কথা বলতে থাকে। ও বলে, কতবার করে মানা করছিলাম খুশিকে অন্য কারোর সাথে বিয়ে না দিতে, ও আমার ছেলের বউ হবে। আমার কথার পাত্তা না দিয়ে খুশিকে ওর সাথে বিয়ে দিলি। এখন তোদের কাউকে ছাড়বো না আমি, সবাই মরবি তোরা। খারাপ জিনটার কথা শুনে হামজা জিন বলল, হামজা তুই মার আর কে, ভালোই ভালোই বলছি এই পরিবার থেকে দূরে থাক, চলে যা ওনার জীবন থেকে। হামজার মুখে কথাটা শুনে খুশির মায়ের শরীরে থাকা সেই জিনটা বলল, বেঈমান, তুই কোনো কথা বলবি না, তোকে আমি ছাড়বো না। নিজের জাতি হয়েও আমার কথা অমান্য করে খুশিকে বিয়ে করেছিস, তোকেও আমি দেখে নিব। খুশির বাবা, শেহজাদ উনি কি বলল? একই জাতি মানে বুঝলাম না। হামজা, না মানে বাবা, ও ভয় দেখানোর জন্য এসব মিথ্যা কথা বলছে। আসলে আমি টুকটাক কবিরাজি জানি তো, আমাকে দেখে ভয়ে এসব বলছে। হামজার মুখে কথাগুলো শুনে সেই খারাপ জিনটা হা হা করে হাসতে হাসতে খুশির বাবাকে বলল, বোকা বোকা, তোদেরও বোকা বানাচ্ছে। আসলে ও কে জানিস? ও হলো। হামজা, ওই চুপ, একদম চুপ। আর একটা কথা বললে এই যে জমজমের পানি তোর শরীরে ছিটিয়ে দেব, শরীর জ্বলে যাবে। আর একটা কথাও না বলে ওনার শরীর থেকে চলে যা, নইলে এই যে দিলাম শরীরে পানি ছিটিয়ে দিলাম। হামজার কথা শুনে সেই জিনটা রেগে গিয়ে বলল, ওকে এখনকার জন্য ছেড়ে যাচ্ছি, তোকে আমি দেখে নিব। এই বলে সেই জিনটা খুশির মায়ের শরীর থেকে চলে গেলেন। এদিকে খুশির মা জ্ঞান হারিয়ে পড়ে গেলেন বিছানায়। তখনই হামজা বলল, খুশি এই নাও, এই পানিটা মায়ের মুখে ছিটিয়ে দাও, একটু পরেই ওনার জ্ঞান ফিরবে। খুশির বাবা, আচ্ছা বাবা, ওই জিনটা তোমাকে কেমন অদ্ভুত কথা বলে গেল, কথাগুলো আমাকে ভাবাচ্ছে। আসলে সত্যি করে বলো তো কে তুমি? খুশির বাবার কথায় হামজা ও খুশি একজন আরেকজনের দিকে তাকিয়ে বলল, হামজা, আমি কে মানে? আমি শেহজাদ, আপনার মেয়ের জামাই। খুশির বাবা, তাহলে ওই জিনটা কেন বললো একই জাতি? মানে বাবা, আসলে তোমার জামাই টুকটাক কবিরাজি জানে, তোমার জামাইকে দেখে ভয়ে হয়তো ওই জিনটা এসব কথা বলছে। এসব বাদ দাও তো, ঘুমাও তুমি। খুশির বাবা, ওকে ঠিক আছে, যাও তোমরা রুমে গিয়ে ঘুমিয়ে পড়ো, যাও। খুশির বাবার কথায় খুশি ও হামজা রুমে চলে গেলেন। রুমে গিয়ে খুশি হামজাকে বললেন, উফ, অল্পের জন্য বেঁচে গেলে, আর একটু হলে ধরা পড়ে যেতে, তখন কি হতো? অনেক টেনশন হচ্ছিল। হামজা, হ্যাঁ ঠিকই বলেছ, ওই পিচাস জিনটা অল্পের জন্য তোমার বাবাকে বলে দিত আমি মানুষ না জিন। খুশি, হামজা এভাবে আর কতদিন চলবে? মা আর কতদিন কষ্ট পাবে বলো? তোমরা জিন জাতিরা এমন কেন? মিছিমিছি মানুষের পিছনে লাগো, তাদের কষ্ট দাও। হামজা, দেখো সব মানুষ যেমন ভালো নয়, খারাপও আছে, তেমনি সব জিন ভালো নয়, খারাপও আছে। শান্ত হও, অনেক সহ্য করেছি, আর না। আমি আজকে আমার বাবার সাথে কথা বলবো, আর আমার গোষ্ঠীর বন্ধু জিনদের নিয়ে ওই পিচাস জিনদের সাথে যুদ্ধ করব। খুশি, না না এমনটা করো না, যদি তোমার কিছু হয়ে যায়। হামজা, ভয় পেও না, ইনশাল্লাহ আমার কিছু হবে না। খুশি, তবুও ভয় করে। হামজা, চিন্তা করো না, ঘুমাও তো। হামজার কথায় খুশি ঘুমিয়ে পড়লেন। পরের দিন সকালে খুশি ঘুম থেকে উঠে দেখলেন হামজা তার পাশে নেই। হামজা পাশে নেই, খুশি মনে মনে ভাবলেন সে হয়তো তার মা বাবার সাথে দেখা করতে জিনদের রাজ্যে গেছে, চলে আসবে একটু পরেই। কিন্তু দুপুর গড়িয়ে বিকেল হয়, তবুও হামজা জিন খুশির কাছে আসে না। এদিকে হামজাকে না দেখে খুশির মা বলে, খুশির মা, খুশি জামাইকে দেখছি না যে, কোথায় উনি? খুশি, মা তোমার জামাই একটু বাড়িতে গিয়েছে, জরুরি একটা কাজ আছে বলল, রাতে চলে আসবে। খুশির মা, আচ্ছা মা তোকে একটা কথা বলি, জামাইকে জানি কেমন লাগে, আমার কেমন একটা মনে হয়। খুশি, কই আমার কাছে তো ঠিকই আছে, ওটা তোমার ভুল ভাবনা।
খুশি তার মায়ের সাথে কথা বলতে থাকে আর হামজার জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু হামজা জিন রাতেও আসে না। এদিকে রাতে হামজা তার কাছে না আসায় খুশি বেশ টেনশনে পড়ে। হামজার আবার কিছু হলো না তো। এভাবে রাতে খুশি হামজার জন্য অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়ে। মাঝরাতে একটা সাউন্ড পেয়ে খুশির ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙতেই খুশি দেখে তার পাশে আহত হয়ে পড়ে আছে হামজা জিন। ওর শরীর ক্ষতবিক্ষত। এই দেখে খুশি কান্না করতে করতে বলে, হামজা, এই কি হয়েছে তোমার? তোমার এরকম অবস্থা হলো কি করে? হামজা, আস্তে কথা বলো, তোমার মা বাবা জানতে পারবে। আর ভয় পেও না, আমি ঠিক আছি। শরীরটা একটু দুর্বল লাগছে, রেস্ট করলে ঠিক হবে। খুশি, তোমার শরীরে এত চিহ্ন কিসের? কেটে গেছে অনেক জায়গায়, রক্ত পড়ছে। কি হয়েছে তোমার, বলো আমাকে। হামজা, সত্যি বলতে তোমার মায়ের সাথে থাকা পিচাস জিনটার সাথে যুদ্ধ করেছি। আমি আমার গোষ্ঠীর জিনদের নিয়ে তার গোষ্ঠীর জিনের সাথে যুদ্ধ করেছি, তাই হয়তো একটু ব্যথা পেয়েছি। চিন্তা করো না, ঠিক হয়ে যাবে। খুশি, তোমাকে মানা করার পর কেন ওর সাথে মারামারি করতে গেলে? তোমার যদি কিছু হয়ে যেত? হামজা, ইনশাল্লাহ কিছু হবে না, একদম চিন্তা করো না। খুশি, হামজা দেখো পিছনে কে যেন দাঁড়িয়ে আছে। খুশির কথায় হামজা পিছনে তাকিয়ে দেখলেন একটা জিন। সেই জিনটা হামজাকে দেখে সালাম দিলেন। হামজা সালামের উত্তর দিয়ে সামনে এগিয়ে গেলেন সেই জিনটার দিকে। আর তারা দুজনে তাদের ভাষায় কথা বললেন। কথা বলা শেষে সেই জিনটা চলে গেলেন। জিনটা চলে যাবার পর খুশি হামজাকে বললেন, হামজা, কে উনি? কেন আসছে তোমার কাছে? হামজা, ও হলো বাহক জিন, মানে বার্তা আদান প্রদান করে। আমাদের জিনদের সর্দার ওকে আমার কাছে পাঠিয়েছেন একটা খবর নিয়ে। খুশি, কি খবর? হামজা, তোমার মায়ের সাথে থাকা পিচাস জিনটার সাথে যুদ্ধ করায় সেই খবর আমাদের জিনের সর্দারের কাছে পৌঁছে গেছে। এখন তিনি আমাদের দুজনের বিচার করবেন। খুশি, কি বলো, এখন কি হবে? তোমার বিচার হবে? হামজা, আরে চিন্তা করো না, বিচার শুধু আমার না, আমার সাথে ওই পিচাস জিনটারও হবে। খুশি, তোমার কিছু হবে না তো? হামজা, না চিন্তা করো না, ঘুমাও, সকাল হতেই আমি চলে আসবো, কেমন? এই বলে হামজা চলে গেলেন। এদিকে খুশিও চিন্তায় চিন্তায় ঘুমিয়ে পড়লেন। খুশি ঘুমিয়ে কতক্ষণ ছিল জানে না। হঠাৎ তার ঘুম ভেঙে গেল হামজার ডাকে। ঘুম ভেঙে যেতেই খুশি দেখল হামজা ওর পাশে বসে আছে। হামজাকে দেখে খুশি বলল, হামজা, তুমি কখন আসছো? কি হলো, তোমার কি বিচার হইছে? হামজা, না সেরকম কিছু না, আমাদের জিনদের সর্দার আমাকে আর ওই পিচাস জিনটাকে দুজনকে ডেকে সাবধান করে দিয়েছে, আর কখনো যেন যুদ্ধ না করি, তাহলে আমাদের শাস্তি দিবে। খুশি, ওহ যাক বাবা, ভয় পেয়ে গিয়েছিলাম, ভাবলাম তোমার কিছু হয় কিনা। হামজা, না কিছু হয়নি, তোমার ঘুম ভেঙে দিলাম, আশপাশটা দেখো তো চিনো কিনা। হামজার কথায় খুশি পাশে তাকালেন। জায়গাটা খুশি চিনছে না। এদিক সেদিক তাকিয়ে খুশি বলল, খুশি, হামজা আমি কোথায়, এটা কোন জায়গা? হামজা, মায়াবী জঙ্গল। খুশি, মায়াবী জঙ্গল মানে? আমাকে এখানে নিয়ে এসেছো কেন? চলো রুমে চলো। হামজা, আরে বোকা, এটা আমাদের জিনদের রাজ্য, নিচে তাকিও না, ভয় পাবে, কারণ তুমি গাছের ডালে শুয়ে আছো। খুশি, হামজা আমাকে ধরো, ভয় করছে, এত বড় গাছ, পড়ে যাব, ধরো। হামজা, আরে পড়বা না, আমি আছি না। খুশি, তোমার শরীরে এসব কি লাগিয়েছ? হামজা, শরীরে আঘাত পেয়েছিলাম না, তাই হাকিম গাছের পাতার ওষুধ লাগিয়েছি। খুশি, ও তাই, আচ্ছা এই জঙ্গলে কি জিনেরা থাকে? হামজা, না, থাকার জন্য মহল আছে। খুশি, জায়গাটা কত সুন্দর, কল্পনার মতো। হামজা, তোমার ভালো লাগে জিনদের রাজ্য? খুশি, অনেক ভালো লাগে, আমার ইচ্ছে করে তোমার সাথে এখানেই থাকি, কিন্তু মা বাবা তো জানে না তুমি জিন। কি জানি জানলে কি হবে, তোমাকে মেনে নিবে কিনা। হামজা, ওসব নিয়ে ভেবো না। খুশি, হামজা ওরা কারা, আমাদের দিকে আসছে কেন, দেখো তো। হামজা, ওরা আমার বন্ধু জিন, মনে হয় তোমার সাথে কথা বলবে। বলতে না বলতে হামজা জিনের বন্ধুরা এসে খুশিকে বললেন, কেমন আছেন ভাবি সাহেবা, জিনদের রাজ্য কেমন লাগছে? খুশি, আলহামদুলিল্লাহ ভালো আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি, আর আপনাদের রাজ্য তো মাশাল্লাহ খুবই সুন্দর, আমি কখনো এত সুন্দর জায়গা দেখিনি। খুশির কথায় হামজার বন্ধু জিনেরা বলল, ভালো লাগলে এখানেই থেকে যান ভাবি সাহেবা। এই বলে সেই বন্ধু জিন হামজাকে কি জানি বলে চলে গেলেন। এদিকে ওরা চলে যাবার পর খুশি হামজাকে বললেন, হামজা ওরা কিছু বলল তোমায়? হামজা একটা সংবাদ দিল, ওরা বলল তোমার পরিবারের উপর থেকে বিপদ কমেনি, আমি তোমাদের জন্য ওই খারাপ পিচাস জিনটাকে আঘাত করেছি, এতে ও রেগে আছে, সাবধানে থাকতে বলল তোমার মা বাবাকে। খুশি, ওহ ওকে, বাড়িতে গিয়ে মা বাবাকে বলবো, এখন চলো বাড়ি যাব। হামজা, মানা করছে গে, যাও। খুশি, আমি কি যেতে পারবো নাকি? হামজা, আসতে পারছো, এখন যেতে পারবা না, যাও। খুশি, আমার পিঠে পাখা লাগিয়ে দাও, আমি উড়ে উড়ে চলে যাচ্ছি। হামজা, হা, পাখা লাগালে কি উঠতে পারবা? তোমাকে তো সবাই পাখি বলে ডাকবে, তাই না? খুশি, মজা করো না তো, বাড়িতে নিয়ে চলো, সকাল হবার আগে পৌঁছাতে হবে। হামজা, না যেতে দিব না, আমার কাছে এখানেই রেখে দিব। খুশি, না যেতে দিব না, আমার কাছে এখানে রেখে দিব, ঢং। ওই আমার মা বাবা যদি জানে তাদের মেয়ের জামাই একটা জিন, তাহলে কবিরাজ ডেকে এনে বোতলে ভরবে, বুঝলা, তখন বোতলের ভিতরে শুয়ে শুয়ে পচে মরবে। হামজা, বললেই হলো, তোমার মা বাবা কবিরাজ ডাকলে তোমাকে নিয়ে পালাবো। খুশি, আমাকে নিয়ে পালাবে? চোরটা, এখন নিয়ে চলো আমাকে।
হামজা: ওকে, চোখ বন্ধ করো। হামজার কথায় খুশি চোখ বন্ধ করলেন। একটু পর হামজা বললেন, চোখ খুলো। খুশি চোখ খুলে দেখল ও রুমে বিছানায় বসে আছে। এদিকে জানালা দিয়ে বাইরে তাকাতে বুঝলেন সকাল হয়ে গেছে। ওদিকে দরজার পাশে খুশির মা বাবার কথায় আওয়াজ পেয়ে খুশি বিছানা থেকে উঠে দরজার সামনে গিয়ে দরজাটা খুললেন। দরজা খুলতেই খুশির মা অবাক হয়ে বললেন, ওই, তুই কই থেকে বের হলি? খুশি: কেন, রুম থেকে। খুশির মা: তাহলে আমি যে একটু আগে জানালা দিয়ে দেখলাম তুই রুমে নেই, রুম খালি, এখন কই থেকে বের হলি? খুশির মায়ের কথায় খুশি মনে মনে ভাবল, এই বুঝি ধরা পড়ে গেলাম। খুশিকে চুপ থাকতে দেখে খুশির মা বললেন, খুশির মা: কিরে, চুপ কেন, বল কোথায় ছিলি? খুশি: মা, সত্যি বলতে তোমার জামাইয়ের সাথে লুকোচুরি খেলছিলাম। আমি খাটের নিচে ঢুকেছিলাম, এদিকে তোমার জামাইও আমার সাথে খাটের নিচে। খুশির মা: হইছে, আর বলতে হবে না, ফ্রেশ হয়ে দুজনে নাস্তা করতে আয়। এই কথাটা বলে খুশির মা চলে গেলেন। এদিকে ওনারা চলে যাওয়ায় খুশি হামজাকে বলল, উফ বাবা, হাফ ছেড়ে বাঁচলাম, অল্পর জন্য ধরা পড়িনি। সব তোমার জন্য হয়েছে, তুমি কেন আমাকে তোমার রাজ্যে নিয়ে গেলে? হামজা: ওমা, আমার বউকে আমি নিয়ে যাব না বুঝি? খুশি: নিয়ে গিয়েছ বুঝলাম, তাড়াতাড়ি রেখে যেতে দেরি করেছ, এই কারণেই তো দুজনে ধরা পড়তে গিয়েছিলাম, অল্পর জন্য বেঁচে গেলাম। হামজা: ওকে, এরপর কখনো নিয়ে গেলে তাড়াতাড়ি ফিরিয়ে আনবো। খুশি: ওকে, চলো এখন নাস্তা করি গিয়ে। এই বলে হামজা ও খুশি দুজনে ফ্রেশ হয়ে নাস্তা করতে চলে গেলেন। যাই হোক, এভাবে কেটে গেল কয়েকটা দিন। কয়েকদিন পর এক রাতে খুশি হঠাৎ হামজাকে বললেন, খুশি: ওই জিনবর, শোনো। হামজা: হ্যাঁ মানুষ বউ, বলো। খুশি: তোমার জিনের রাজ্য আসলে কোথায়, আকাশে না জঙ্গলে? হামজা: সাগরে বা নদীর তলদেশে। খুশি: ওমা, কি বলো, সাগরে তো শুধু পানি, আর সাগরের নিচে কাদা, ওখানে তোমাদের রাজ্য হয় কি করে? পানির মধ্যে ঘর বানাও, ভেঙে যায় না? হামজা: হা হা, আরে বোকা, আমরা তো মানুষ না, আমাদের রাজ্য ঠিকই সাগরের নিচে, অনেক গহীনে, তোমরা মানুষেরা সেটা দেখতে পাবে না। খুশি: তাই বুঝি, সব জিন কি সাগরের নিচে থাকে? হামজা: সাগর, নদী, পুকুর সবখানেই থাকে। খুশি: ও, এবার বুঝলাম। অনেক সময় কিন্তু শুনি পুকুরে গোসল করতে গিয়ে ডুবে মারা গিয়েছে, বা তাকে খুঁজে পাওয়া যায় না, এসব তাহলে তোমাদের জিনদের কাজ? হামজা: আসলে সত্যি বলতে হ্যাঁ, তবে সবাই না, অনেক বাচ্চা বা বড় মানুষ আছে যারা সাঁতার না জানার কারণে এমনি ডুবে মারা যায়। এছাড়া অনেকে আছে না, যারা পানিতে ডুবে হারিয়ে যায়, তার লাশ ভেসে ওঠে 2-3 দিন পর, এসব দুষ্টু জিনদের কাজ। তবে জিনগুলা এসব এমনি এমনি করে না, মানুষেরা গোসল করতে নেমে জিনদের ডিস্টার্ব করায় বা পানি অপবিত্র করায় এসব করে। খুশি: ওহ, অনেক কিছু জানলাম। আচ্ছা শোনো, বলছিলাম তোমাদের জিনদের রাজ্যে যেতে মন চাইছে, কবে নিয়ে যাবা? হামজা: কবে যাবা বলো? খুশি: হামজা, তোমার বন্ধু জিন আসছে, দেখো। খুশির কথায় হামজা পিছনে তাকিয়ে তার বন্ধু জিনকে দেখে তার কাছে গেল। হামজা কাছে যেতেই সেই বন্ধু জিন হামজাকে কিছু একটা বলে চলে গেলেন। এদিকে তখনই হামজা খুশিকে বললেন, খুশি, তোমার ইচ্ছে পূরণ হতে চলেছে, আমার এক ভাইয়ের বিয়ে, বাবা খবর পাঠিয়েছে, তোমাকে নিয়ে যেতে বলেছে। ওয়াও, তাই? আমি জিনদের বিয়ে দেখিনি, চলো চলো এখনই যাই। আরে এখন না, তুমি ঘুমাও, আমি তোমাকে নিয়ে যাব, আমার রাজ্যে গেলে তোমাকে জাগিয়ে দিব, ওকে? খুশি: ওকে, শুভরাত্রি। হামজাকে শুভরাত্রি বলে খুশি ঘুমিয়ে পড়লেন। কথা মতো বেশ কিছুক্ষণ পর হামজা খুশিকে জাগিয়ে দিয়ে বললেন, খুশি, দেখো আমরা চলে এসেছি, উঠো উঠো, চলো দেখো বিয়ে উপলক্ষে আমাদের রাজ্যটা কত সুন্দর করে সাজানো হয়েছে। খুশি: ওয়াও, এত সুন্দর! হামজা, আমার কেমন ভয় ভয় আর লজ্জা করছে, সবাই আমার দিকে তাকিয়ে আছে, দেখো। হামজা: আরে ভয় পেও না, সবাই আমাদের অপেক্ষা করছে, চলো। এই বলে হামজা খুশিকে নিয়ে ভিতরে চলে গেলেন। সবাই খুশির সাথে কথা বলল, পরিচয় হলো। খুশি সেখানে বসে বসে জিনদের বিয়ে দেখছিলেন। হঠাৎ একজন অনেক খাবার নিয়ে এসে খুশিকে খেতে দিলেন। খুশিও খুব আনন্দের সহিত খাবারগুলো খেলেন। এভাবে কিছুক্ষণ কেটে যাবার পর হামজা খুশিকে বললেন, হামজা, কি ভালো লাগছে, এবার চলো, বাড়ি যাবে না? খুশি: না, আজকে যাব না, আমার খুব ভালো লাগছে। হামজা: তাই? ওকে, তাহলে থাকো। এদিকে ঠিক তখনই হামজার কাছে একটা জিন এসে কানে কানে কি যেন বললেন, বলে সেই জিনটা চলে গেলেন। জিনটা চলে যাবার পর হামজা খুশিকে বললেন, খুশি, চলো বাড়ি ফিরতে হবে, আসো। খুশি: কেন, কোনো সমস্যা হয়েছে কি? হামজা: হ্যাঁ, বাড়ি গেলে জানতে পারবা, আমার কাছে আসো। হামজার কথায় খুশি তার কাছে গেলেন। খুশি কাছে যেতে হামজা খুশির কপালে তার হাত রাখলেন। হাত রাখতেই খুশির আর কিছু মনে নেই। খুশির যখন হুঁশ ফিরল তখন সে দেখল বাড়িতে শুয়ে আছে। নিজেকে বাড়িতে দেখে খুশি হামজাকে বলল, হামজা, এখন বলো কি হয়েছে? হামজা: আমি তোমাকে নিয়ে আমার রাজ্যে গেছি, এদিকে ওই খারাপ পিচাস জিনটা তোমার মা বাবার উপর আক্রমণ করেছে, ভাগ্য ভালো প্রাণে মরেনি। আমার বন্ধু জিন খবর দিল তোমার মা বাবা এখন হসপিটালে ভর্তি, চলো হসপিটালে চলো। হামজার মুখে কথাটা শুনে খুশি কান্না করতে করতে দুজনে হসপিটালে চলে গেলেন। সেখানে যাবার পর খুশি:
মা, বাবা, তোমরা এখন কেমন আছো? খুশির মা: এখন কিছুটা ভালো, তবে মরেই যেতাম। সেই পিচাস জিনটা আমাকে আর তোর বাবাকে মেরে ফেলতে চেয়েছিল। পরে আমার আর তোর বাবার চিৎকারে পাশের বাসার ভাবি দৌড়ে এসেছেন, নইলে আজকে জিনটা আমাদের মেরেই ফেলতো। দেখ, গলার মধ্যে এখনো আঙুলের দাগ বসে আছে। খুশি: ডাক্তার কি বলল? খুশির বাবা: ডাক্তার বলল আজকের দিনটা হসপিটালে থেকে কাল বাড়িতে যেতে। হামজা: খুশি, একটু এদিকে আসো। খুশি: কি হয়েছে, কিছু বলবা? হামজা: তুমি এখানে মা বাবার কাছেই থাকো, আমি একটু আসছি। খুশি: কোথায় যাবা? হামজা: শেষ যুদ্ধ করতে। এসে সব বলবো, এখন শুধু দোয়া করো আমার জন্য। এই বলে চলে গেলেন হামজা। এদিকে খুশি ওর মা বাবার কাছে বসে চিন্তা করতে লাগলেন, না জানি আজকে কি হয়। হামজা চলে যাওয়ায় খুশির মা খুশিকে বললেন, জামাই কোথায় গেল রে খুশি? খুশি: কি জানি, বলল বাইরে একটু কাজ আছে, রাতে ফিরবে। আর কিছু তো বলল না। যাই হোক, এভাবে গেল সারাদিন। রাতে খুশি ওর মা বাবার কাছে বসে আছে। হঠাৎ একটা নার্স এসে খুশিকে বললেন, হামজা নামে কেউ একজন হাসপাতালের গেটে আহত হয়ে পড়ে আছে। নার্সের মুখে কথাটা শুনে খুশি এক দৌড়ে চলে গেলেন হাসপাতালের গেটের কাছে। সেখানে দেখলেন হামজা জ্ঞান হারিয়ে পড়ে আছে, ওর শরীরে আঘাতের চিহ্ন। খুশি তাড়াতাড়ি সেখানে থাকা লোকদের সাহায্যে হামজাকে হাসপাতালে ভর্তি করলেন। হাসপাতালে ভর্তি করার পর ওর চিকিৎসা চলে। এদিকে হামজার জ্ঞান না ফেরায় খুশির মা বাবা ও খুশি সবাই চিন্তিত হয়ে পড়ে। সেই রাতে হামজার আর জ্ঞান ফেরেনি। জ্ঞান ফিরে পরের দিন সকালে। হামজার জ্ঞান ফিরতেই খুশি বলে, হামজা, তুমি ঠিক আছো তো? হামজা: আলহামদুলিল্লাহ ভালো, চিন্তা করো না। খুশির বাবা: জামাই বাবা, তোমার এই অবস্থা কি করে হলো? কি হয়েছে তোমার? হামজা: বাবা, আসলে বাইরে গিয়েছিলাম, একটা গাড়ি এসে লাগাই দিছে, অ্যাক্সিডেন্ট করেছি বাবা। খুশির মা: ও, আমরা অনেক চিন্তায় ছিলাম তোমার জ্ঞান না ফেরায়। এদিকে এদের কথার মাঝে সেখানে ডাক্তার আসেন। ডাক্তার এসে বলেন, হামজা এখন সুস্থ আছেন, আপনারা চাইলে ওনাকে বাড়িতে নিয়ে যেতে পারেন। ডাক্তারের কথা শুনে হামজাকে নিয়ে সবাই বাড়িতে চলে যান। বাড়িতে যাবার পর সেই রাতে খাবার শেষে রুমে গিয়ে খুশি হামজাকে বলে, আচ্ছা হামজা, আসলে সত্যি করে বলো তো তখন কোথায় গিয়েছিলে? তোমার তো অ্যাক্সিডেন্ট হয়নি জানি, বলো সত্যি করে। হামজা: খুশি, আমি ওই পিচাস জিনটাকে মেরে ফেলেছি। খুশি: কি? হামজা: সত্যি বলছি, তোমার মা বাবার উপর ও আক্রমণ করেছে, খুব রাগ হয়েছিল তখন, তাই ওকে মেরে ফেলেছি। এখন আর চিন্তা নেই, তোমার মা বাবা এখন মুক্ত। খুশি: বলো কি, এতে কি সমস্যা হবে না? হামজা: সমস্যা বলতে আমার হয়তো বিচার হবে, আর কিছু না, এসব বাদ দাও, যখন হবে তখন দেখা যাবে। খুশি: আমি তোমাকে হারাতে চাই না, এসব ঝামেলার মধ্যে কেন যে গেলে? হামজা: আরে মিছিমিছি চিন্তা করো না তো, আমি আছি তোমার কাছে, আর থাকবো ইনশাআল্লাহ। খুশি: ঠিক আছে, তোমার শরীর খারাপ, ঘুমিয়ে পড়ো। হামজা: তুমি ঘুমাও, আমার একটু আমার রাজ্যে যেতে হবে, কাল আসবো কেমন? খুশি: ঠিক আছে, সাবধানে থেকো। এই বলে খুশি ঘুমিয়ে পড়লেন। হামজাও চলে গেলেন। পরের দিন সকালের ঘটনা। খুশি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করতে চলে গেলেন। এদিকে ঠিক তখনই খুশির মা বাবা খুশির দিকে তাকিয়ে রইলেন। এই দেখে খুশি বললেন, কি ব্যাপার মা, দুজনে আমার দিকে এভাবে তাকিয়েছ কেন? খুশির মা: শেহজাদ আসলে কে, সত্যি বল, ওকে হামজা বলে ডাকিস কেন? ও মানুষ না জিন? খুশি: মা কি বলো, হামজা তো মানুষ। ঠাস। খুশির গালে ঠাস করে একটা থাপ্পড় দিয়ে ওর মা বলল, চুপ, একদম চুপ, আর একটাও মিথ্যা না। তোর বাবা আর আমি কাল রাতে তোর আর হামজার সব কথা শুনে ফেলেছে, এরপরও মিথ্যা বলবি? খুশি: মা, বাবা, হামজা অনেক ভালো, ও ভালো জিন। বাবা, ও আমার কোনো ক্ষতি করে না, ও আমার বর। খুশির মা: খুশির বাবা, আর দেরি করা ঠিক হবে না, একটা জিনকে আমাদের মেয়ের বর হিসেবে মানি না, আজকের মধ্যে কবিরাজের বাড়িতে যাবে, এই জিনকে তাড়াতে হবে। খুশি: না মা, প্লিজ এটা করো না, বাবা করো না এটা। খুশির কথায় ওর মা বাবা কোনো কথা না শুনে খুশিকে ধরে ওর রুমে তালা বন্ধ করে রাখলেন। খুশিকে রুমে তালা বন্ধ করে রাখার পর ঠিক তখনই খুশি ওর মাকে চিৎকার করে বলতে লাগলেন, মা প্লিজ একবার আমার কথাটা শোনো, একবার। খুশির এত অনুরোধে ওর মা দরজা খুলে বললেন, কি বলবি বল। খুশি: মা দয়া করে বিশ্বাস করো, হামজা একটা ভালো জিন, ও খারাপ হলে কি আমি এতদিন ওর সাথে সংসার করতাম? খুশির মা: জিনেরা কখনো ভালো হয় না খুশি, তুই তো জানিস একটা জিন সেই ছোটবেলা থেকে আমার পিছনে লেগে আছে, এই জীবনে অনেক কষ্ট সহ্য করতে হয়েছে আমাকে, আমি চাই না আমার মতো তোর কষ্ট হোক, কোনো জিন জাতির কেউ তোর সাথে থাকুক, তাও আবার তোর স্বামী হয়ে। খুশি: মা, তোমার সাথে থাকা পিচাস জিনটাকে হামজা মেরে ফেলেছে, তুমি আজ থেকে আর কোনো কষ্ট পাবে না, সেই খারাপ জিনটা আর আসবে না তোমার কাছে। খুশির মা: কি, কে বললো এই কথা? খুশি: হামজা নিজেই বলেছে, কাল হাসপাতালে হামজা তোমাদের বলছিল না ও অ্যাক্সিডেন্ট করে ব্যথা পেয়েছে, আসলে ওর অ্যাক্সিডেন্ট হয়নি, ও সেই পিচাস জিনটার সাথে যুদ্ধ করতে গিয়ে আহত হয়েছে, আর পিচাস জিনটাকে সে মেরে ফেলেছে। খুশির মা: মানলাম হামজা আমাদের উপকার করেছে, তাই বলে তোর স্বামী হিসেবে আমি ওকে মানতে পারি না, আমরা আশপাশের মানুষদের কি বলবো, তোর স্বামী মানুষ না একটা জিন? খুশি: জিন বলে কি ও খারাপ? খুশির মা: খারাপ বলিনি, কিন্তু আমি আর তোর বাবা হামজাকে মানি না,
আজ থেকে তোর রুমের বাইরে যাওয়া বন্ধ। এই বলে খুশিকে আবারও রুমে আটকে রাখলেন। কি থেকে কি হয়ে গেল খুশি ভাবতেই পারেনি হঠাৎ তার জীবনে এরকম মুহূর্ত আসবে। যাই হোক, সেদিন রাতের বেলা খুশিদের বাড়িতে হামজার বাবা আসেন। হামজা বাবাকে দেখে খুশির বাবা বলেন, খুশির বাবা, আসসালামু আলাইকুম, কে আপনি? হামজার বাবা, পরিচয় দেওয়ার আগে একটা কথা বলি, আপনারা আপনাদের মেয়ে খুশিকে রুমে আটকে রাখছেন কেন? আমি বলি কি আপনার মেয়ে আর হামজাকে মেনে নিন। খুশির বাবা, কে আপনি? আমাদের পারিবারিক ব্যাপারে নাক গলাচ্ছেন, আর হামজার কথা আপনি জানলেন কিভাবে? ও, বুঝতে পারছি, আর পরিচয় দিতে হবে না, আপনি মনে হয় হামজার বাবা। হামজার বাবা, ঠিক বলছেন, আমি হামজার বাবা। আমি আপনাদের কাছে এসেছি হামজাকে যেন আপনারা মেনে নেন সেই জন্য অনুরোধ করতে। দেখুন, আমি মানছি আমরা জিন জাতি, আপনারা মানুষ। আমরা জিন বলে সবাই খারাপ ও ভয়ঙ্কর না। হামজা ও খুশি দুজনে বিয়ে করেছে, দুজনে স্বামী স্ত্রী। দয়া করে ওদের আলাদা করবেন না, মেনে নিন। খুশির বাবা, বেরিয়ে যান, আর একটাও কথা বলবেন না, বেরিয়ে যান। আপনি আর আপনার ছেলে দুজনে ধোঁকাবাজ। আপনারা দুজন আমাদের সামনে শুরুতে মানুষের রূপ নিয়ে এসেছেন, আর আমার মেয়েকে বিয়ে দিয়েছেন আপনার ছেলের সাথে। হামজার বাবা, বিয়ে তো হয়ে গিয়েছে, ব্যাপারটা একটু ভাবুন। খুশির মা, দেখুন, ভাবাভাবির কিছু নাই, আপনি এখান থেকে চলে যান, আর কখনো আসবেন না, নইলে আমরা কবিরাজের কাছে যেতে বাধ্য হব। খুশির বাবা, এখনই চলে যান। আপনার ছেলে বা আপনি আমাদের সাথে আর কোনো যোগাযোগ রাখলে সেই দিন অন্য কিছু হবে। খুশির মা বাবার মুখে এসব কথা শুনে মন খারাপ করে হামজার বাবা সেখান থেকে চলে গেলেন। এদিকে রুম থেকে খুশি ওর মা বাবাকে ডাকছে। খুশির ডাকে ওর মা রুমে গিয়ে দরজা খুলতেই খুশি বললেন, কে এসেছিল মা, বলো আমাকে। খুশির মা, কে আর আসবে, ওই হামজা জিনের বাবা। খুশি, উনি আসছে? তা তোমরা কি বললা? খুশির মা, কি আর বলবো, অপমান করে তাড়িয়ে দিয়েছে। খুশি, ছি মা, এসব করতে পারলা? আমার জীবনটা কেন শেষ করে দিচ্ছ? আজ সারাদিন হামজা আমার কাছে আসেনি, তুমি আর বাবা মিলে কি করছো ওর সাথে? খুশির মা, আমরা আবার কি করলাম, এসব বাদ দিয়ে খেতে আয়। খুশি, না, আমাকে বলো আগে, আমার হামজার সাথে কি করেছ? ও সারাদিন কেন আমার কাছে আসলো না? তুমি আর বাবা মিলে কবিরাজের কাছে গিয়েছো নিশ্চয়ই, কিছু একটা করেছ। খুশির মা, না, আমরা কিছুই করিনি, আর করলে তো তোর ভালোর জন্যই করছি। মা প্লিজ দয়া করো, হামজা অনেক ভালো, ওর কোনো ক্ষতি করো না, দয়া করে বলো কোথায়, তুমি আর বাবা মিলে কি করেছো হামজাকে? খুশির মা, আরে তুই চুপ কর তো। আমি আর তোর বাবা মিলে তখন রাগের মাথায় বলেছিলাম কবিরাজের বাড়ি যাব, কিন্তু বিশ্বাস কর আমরা কবিরাজের বাড়ি যাইনি। হামজা কোথায় আমরা সত্যি জানি না। এসব চিন্তা বাদ দিয়ে আয়, খেতে আয়। খুশি, না, আমার হামজা না আসলে খাবো না, তুমি চলে যাও। এই বলে দরজাটা বন্ধ করে রুমে কান্না করতে লাগলেন খুশি। এভাবে কেটে গেল কয়েকটা দিন, কিন্তু হামজা আর আসে না। হামজা খুশির কাছে না আসায় এই কদিনে খুশি এক প্রকার না খাওয়া। সবসময় কান্না করে হামজার জন্য, অপেক্ষা করে কখন হামজা এসে বলবে, খুশি আমি এসেছে। যাই হোক, বেশ কদিন কেটে যাবার পর এক রাতে খুশি ঘুমিয়েছিলেন। হঠাৎ একটা আওয়াজে খুশির ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙতেই খুশি দেখে সাদা জামা পরা কেউ একজন ওর রুমে দাঁড়িয়ে আছে। খুশি বিছানা থেকে উঠে বললেন, কে কে আপনি? হামজা, তুমি নয় তো? খুশির কথায় সেখানে থাকা সাদা জামা পরা অবয়বটা খুশির দিকে ঘুরে খুশিকে একটা সালাম দিলেন, আর বললেন, ভাবি আপনি আমাকে চিনবেন না, আমি আপনাকে চিনি। আসলে আমাকে এখানে একটা কথা জানানোর জন্য পাঠানো হয়েছে। জানি না কথাটা শুনে ঠিক থাকতে পারবেন কিনা, জানি না কথাটা কিভাবে নেবেন, কিন্তু এটাই সত্যি। জানি আপনি হামজার জন্য এই কদিন অনেক অপেক্ষা করেছেন, অনেক খুঁজেছেন। আপনি আর হামজার জন্য অপেক্ষা করেন না, কারণ হামজার নেই। সে ওই পিচাস জিনটাকে মেরে ফেলেছিল, কিন্তু এতে ওই পিচাস জিনের পরিবার বন্ধুরা থেমে থাকেনি। কিছুদিন আগেই ওরা হামজাকে মেরে ফেলেছে। হামজার বেঁচে নেই, মারা গিয়েছে। সেই জিনটার মুখে এই কথাটা শুনে নিজেকে আর ধরে রাখতে পারেনি, একটা চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে পড়ে যান। এদিকে খুশির চিৎকারে ওর মা বাবা রুমে এসে দেখে খুশি জ্ঞান হারিয়ে পড়ে আছে বিছানায়। খুশির মা বাবা রুমে আসায় খুশিকে খবর দিতে আসা জিনটা সেখান থেকে চলে যায়। যাই হোক, খুশির মা বাবা খুশির জ্ঞান ফেরানোর অনেক চেষ্টা করেন, কিন্তু খুশির জ্ঞান ফেরে না। এভাবে কেটে যায় 2টা দিন। 2 দিন পর খুশির জ্ঞান ফেরে। খুশির জ্ঞান ফিরতেই ও কান্না করতে থাকে, আর বলতে থাকে, এটা হতে পারে না, আমি বিশ্বাস করি না। খুশির কথায় ওর মা বলেন, কি হয়েছে মা, বল আমাকে। খুশি, মা, একটা জিন আমার কাছে এসে বলেছে হামজা আর নেই, ওনাকে মারা গিয়েছে। খুশির মা, কি বলিস, সে কি আর কিছু বলেছে? খুশি, না, আর কিছু বলেনি মা, আমি মরে যাব, আমি বিশ্বাস করি না হামজার কিছু হবে, ওই জিনটা আমাকে মিথ্যা বলেছিল। খুশির বাবা, আমার মনে হয় সত্যি হামজা মারা গিয়েছে, মারা না গেলে তোর কাছে আসতো, এই কয়দিনে তো তোর কাছে আসেনি। খুশির বাবার কথা শুনে খুশি কান্না করতে থাকে। এদিকে খুশির এই অবস্থা দেখে খুশির মা খুশিকে বলেন, দেখ মা, কান্না করে আর লাভ কি, যেটা হয়েছে ভুলে যা, নিজেকে শান্ত কর, তোর জীবনটা এখনো পড়ে আছে। আমি আর তোর বাবা মিলে তোকে তোর পছন্দ মতো ছেলে দেখে তোর বিয়ে দিব। খুশি, মা, আর একটা কথাও বলবা না দয়া করে, আমাকে একটু একা থাকতে দাও। খুশির বাবা, তোর মা তো খারাপ কিছু বলেনি, তোর কি বিয়ে করতে হবে না? খুশি,
বাবা, মা, আমার পেটে হামজার সন্তান, আমি মা হতে চলেছি। শুনেছ কি বললাম? এখন দয়া করে চলে যাও, আর কখনো আমার বিয়ের কথা বলবা না। আমার হামজার কিচ্ছু হয়নি, ও আসবে, নিশ্চয়ই আসবে। খুশির মুখে এসব কথা শুনে ওর মা বললেন, দেখ মা, আবেগে অনেক কথা বলা যায়, কিন্তু এটাই সত্যি, হামজা হয়তো আর ফিরে আসবে না। কেউ মারা গেলে কি আর ফিরে আসে বল? খুশি, আমার মন বলে হামজার কিছু হয়নি, কেন বুঝো না? তুমি যাও তো মা, আমি একা থাকবো কিছুক্ষণ। নিজের চোখের সামনে মেয়ের এমন অবস্থা দেখে খুশির মা বাবাও চিন্তিত। যাই হোক, এভাবে কেটে গেল আরও কয়েকটা দিন। কয়েকদিন পর এক রাতে খুশি ঘুমিয়েছিলেন। হঠাৎ খুশির মা খুশিকে ডাক দিয়ে বললেন, খুশি, আয় খুশি, ঘুমের মাঝে কার সাথে কথা বলিস? তোর চোখে পানি কেন? খুশি, মা, আমি স্বপ্নে হামজাকে দেখেছি। আমি দেখলাম দূর থেকে হামজা আমাকে ডাকছে। জানো মা, মনে হচ্ছে ও কোনো খাঁচায় বন্দি। খুশির মা, এসব তোর ভুল ধারণা, হামজা মারা গিয়েছে, তুই ভুল কাউকে দেখেছিস। খুশি, না মা, আমার দেখা ভুল হতে পারে না। খুশির মা, দেখ খুশি, এভাবে আর হয় না। তোর পেটে বাচ্চা, কিন্তু বর নেই। এলাকার মানুষদের আমরা কি জবাব দিব বল? তোর বাবা আর আমি মিলে ঠিক করেছি তোর পেটের বাচ্চাটা নষ্ট করে তোকে অন্য কোথাও বিয়ে দিব। খুশি, না না মা, এটা কখনোই করব না। এটা খুব মারাত্মক একটা পাপ কাজ। আমি আমার সন্তানকে দুনিয়াতে নিয়ে আসব, ওর কোনো ক্ষতি হতে দিব না। হামজা বেঁচে থাক বা না থাক, আমার সন্তানের কিচ্ছু হতে দিব না। তুমি আর বাবা ভালো করে শুনে রাখো, আমার ছেলের কখনো কোনো ক্ষতি করার চেষ্টা করবা না। খুশির মা, এলাকার মানুষদের কি জবাব দিব তুই বল? খুশি, ওদের যা বলার আমি বলবো। খুশির মা, ঠিক আছে, তোর কথা মানলাম। তোর সন্তান ভালোই ভালো জন্ম নেক, এটাই চাই। কিন্তু তোকে বিয়ে করতে হবে, সেটা আজ হোক বা 2 বছর পরে হোক। এই কথাটা বলে খুশির মা চলে গেলেন। এদিকে খুশি মন খারাপ করে শুয়ে রইলেন। এভাবে কষ্টের মাঝে কেটে গেল কয়েকটা মাস। এদিকে খুশির পেটে সন্তান ধীরে ধীরে বড় হতে লাগলো। এক রাতের ঘটনা, মধ্যরাত। খুশির হঠাৎ ঘুম ভেঙে যায়। কি কারণে ভেঙে যায় সে জানে না। খুশি বিছানায় উঠে বসে। ঠিক তখনই সে খেয়াল করে তার রুমে হামজার বাবা আসছেন। হামজার বাবাকে দেখে খুশি বললেন, সালামু আলাইকুম, আপনি আসছেন? কেমন আছেন আপনি? হামজার বাবা, আলহামদুলিল্লাহ ভালো। তোমার কথা জিজ্ঞেস করলাম না, কারণ তুমি ভালো নেই জানি। খুশি, বাবা, আমি কি করব? আমি যে মানতে পারি না হামজা মারা গিয়েছে। আমার মন তো মানে না। হামজার বাবা, কিছু কিছু বিষয়ে কষ্ট হলেও, বিশ্বাস না হলেও মেনে নিতে হয়। তোমার পেটে হামজার সন্তান, এই সময়টা খুব সাবধানে থাকবে। তোমাকে দেখার জন্য, তোমার বাড়ি পাহারা দেওয়ার জন্য আমি অনেক আগে থেকে 2জন জিন রেখে দিয়েছি। ওরা অদৃশ্য হয়ে থাকে, তাই বুঝতে পারো না। খুশি, বাবা, আমার মা বাবা তো আমাকে বিয়ে দিতে চায়, কি করব আমি? আমি হামজাকে কখনো ভুলতে পারবো না। হামজার বাবা, তুমি চিন্তা করো না, আমি তোমার মা বাবার সবার সাথে কথা বলবো। আজ আসি, তুমি সাবধানে থেকো। খুশি, বাবা দাঁড়ান 1 মিনিট। এই বলে খুশি সোজা গিয়ে হামজার বাবার পা জড়িয়ে ধরে কান্না করতে করতে বললেন, বাবা, দয়া করে বলে যান হামজার কি হয়েছে? ও কি সত্যি মারা গিয়েছে নাকি বেঁচে আছে? আমি মরে যাব বাবা, দয়া করে বলুন আমাকে, একটু দয়া করুন। হামজার বাবা, পা ছাড়ো, তোমার ভালোবাসা সত্যি। আমি অনেক আগে বুঝে গিয়েছি। তোমার মা বাবা আমার সাথে খারাপ ব্যবহার করার পর আমি ভাবছি তোমার আর হামজার আলাদা হওয়া ভালো। কিন্তু তোমার ভালোবাসা আমাকে আবার ফিরিয়ে আনছে তোমার কাছে। শোনো মা, হামজা মারা যায়নি, বেঁচে আছে। খুশি, কি? হামজা বেঁচে আছে? কিন্তু কোথায়? ও আমার কাছে আসে না কেন? হামজার বাবা, কারণ হামজার 10 বছরের কারাদণ্ড হয়েছে। তোমার মায়ের সাথে থাকা পিচাস জিনটাকে মেরে ফেলায় আমাদের জিনের সর্দার শাস্তিস্বরূপ হামজাকে 10 বছরের কারাদণ্ড দিয়েছে। মা, তুমি হামজাকে পাবে, কিন্তু 10 বছর অপেক্ষা করতে হবে। খুশি, বাবা, আমি বেঁচে থাকলে 10 বছর কেন, মৃত্যুর আগ পর্যন্ত থাকব। হামজার বাবা, ভালো থেকো মা, নিজের খেয়াল রেখো, আজ ফিরতে হবে। এই বলে হামজার বাবা চলে গেলেন। এদিকে খুশি কান্না ভরা চোখে মুচকে একটা হাসি দিয়ে মনে মনে বললেন, হামজা, তোমার সন্তান আমার পেটে। হামজা, আমার পেটে তোমার সন্তান, মনে মনে বলতে লাগলো খুশি। ঠিক সেই সময়ে খুশির মা এসে বললেন, খুশির মা, কিরে বিড়বিড় করে কার সাথে কথা বলিস? আর একটু আগে তোর রুমে কথা বলার আওয়াজ পেলাম। খুশি, আমার শ্বশুর এসেছিল, হামজার বাবা। মা, কি বলিস? এতদিন পর উনি কেন তোর কাছে আসবে? কি বললো উনি? খুশি, হামজার বাবা আমাকে একটা খুশির খবর দিল। মা, আমার হামজা মরেনি, ও বেঁচে আছে। মা, কি? কে বলল? খুশি, হামজার বাবাই বলল। মা, হামজা যদি বেঁচেই থাকবে তাহলে তোর কাছে আসে না কেন? খুশি, মা, তোমার সাথে থাকা পিচাস জিনটাকে মেরে ফেলার কারণে হামজার কারাদণ্ড হয়েছে 10 বছরের। মা, এসব কি বিশ্বাস করার মতো কথা নাকি? হামজার বাবা তোকে মিথ্যা বলেছে হয়তো। তুই হামজার জন্য বেশি ইমোশনাল, তাই উনি মিথ্যা বলেছে। খুশি, না মা, এটা মিথ্যা না, এটা সত্যি। খুশির মা, এখন এসব বিষয়ে আর কিচ্ছু বলতে চাই না, তো শরীর খারাপ, ঘুমা। খুশিকে ঘুমাতে বলে ওর মা চলে গেলেন। এদিকে খুশি হাসি মুখে ঘুমিয়ে পড়লেন। যাই হোক, এভাবে কেটে গেল আরও 2-3 মাস। 2-3 মাস পর খুশির কোল আলো করে ওর একটা ছেলে সন্তান জন্ম নিল।
ছেলে সন্তান জন্ম নেয় খুশি ওর নাম রাখলেন খালেদ বিন ইউসুফ। খালেদ জন্ম নেবার পর হামজার মা বাবা সহ অনেক জিনেরা ওকে দেখতে আসেন। সবাই অনেক খুশি। যাই হোক, ছোট খালেদ আস্তে আস্তে বড় হতে লাগলেন। আস্তে আস্তে সব কিছু বুঝতে শিখলেন। খালেদের বয়স যখন 3 বছর তখন খুশির মা বাবা খুশিকে বিয়ে দেবার কথা ভাবলেন, কিন্তু খুশি কোনোভাবে বিয়ে করতে রাজি হচ্ছিলেন না। খুশিকে বিয়ে দিবে এই কথা হামজার বাবা জানার পর হামজার বাবা আবারও খুশির মা বাবার কাছে আসে, এসে বলে, আপনারা কেন খুশিকে জোড়াজোড়ি করছেন? খুশি হামজাকে অনেক ভালোবাসে, ওরা স্বামী স্ত্রী, ওকে দয়া করে জোর করবেন না বিয়ের জন্য। খুশির বাবা, তাহলে কি করব শুনি? আপনার ছেলের জন্য আমার মেয়েকে বুড়ি বানাবো? খালেদ এখন বড় হয়েছে, তাই আমরা খুশির জন্য ছেলে দেখছি, ওকে বিয়ে দিব। হামজার বাবা, দেখুন আপনার আমার আত্মীয়, তাই আমি এতদিন চুপ করেছিলাম, কিছুই বলিনি, কিন্তু এখন যেটা করছেন বাড়াবাড়ি করছেন। খুশির বাবা, আমার মেয়েকে আমি কি করব না করব সেটা আপনাকে বলতে হবে না, আপনি চলে যান, আমি খুশির বিয়ে দেবই। হামজার বাবা, ও তাই, ঠিক আছে, দিন দেখি কিভাবে আপনি খুশির বিয়ে দেন, আমিও দেখব। আমি বেঁচে থাকতে এটা হতে দিব না, তাই শেষবারের মতো বলছি এসব কইরেন না। এই বলে হামজার বাবা চলে গেলেন। এদিকে হামজার বাবার কথায় তোয়াক্কা না করে খুশির মা বাবা খুশির জন্য ছেলে দেখতে লাগলেন। খুশি এতবার করে না করার পরও ওর বাবা মা জেদ করে একটা ছেলের সাথে ওর বিয়ে ঠিক করলেন। বিয়ের দিনও এলো, কিন্তু বিয়ে আর হলো না। বিয়ের দিন ছেলে বাড়ি থেকে জানানো হয় ওরা খুশিকে বিয়ে করবে না, কারণ জানতে চাইলে তারা কিছুই বলে না, শুধু বলে এই বিয়ে হবে না। এভাবে একটা বিয়ে ভেঙে গেল, কিন্তু খুশির মা বাবা থেমে থাকেনি। তারা আবারও অন্য ছেলে দেখল, কিন্তু এবারও ঠিক একই ঘটনা ঘটল। বিয়ের দিন আসলে ছেলেপক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় তারা বিয়েটা করবে না। এভাবে পরপর বিয়ে ভেঙে যাবার কারণে খুশির মা বাবা হাল ছেড়ে দেন। তারা খুশির বিয়ের কথা বলা বন্ধ করে দেন। এভাবে কেটে যায় আরও কয়েকটা বছর। কেটে গেল কয়েকটা বছর। খুশির হিসাব মতে হামজা কারাদণ্ড 10 বছর পূর্ণ হয়েছে। এখন শুধু দিন গণার পালা। হামজা কখন আসবে? হামজা কখন আসবে খুশির কাছে? খুশি প্রতিনিয়ত সেই অপেক্ষায় থাকে। এদিকে খুশির অপেক্ষায় পানি ঢেলে দিয়ে ওর মা বাবা কয়েক বছর পর আবারও খুশির জন্য একটা ছেলে দেখলেন, ওকে বিয়ে করানোর জন্য। খুশির বিয়ে ঠিক হওয়ায় খুশি ওর মা বাবাকে বলল, খুশি মা, তোমরা আবার কি শুরু করলা? আমি হামজার বউ, হামজা আসবে, আমি অন্য কাউকে বিয়ে করব না। খুশির মা, আমরাও একটা জিনকে আমার মেয়ের জামাই হিসেবে মানি না, তাই তোর বাবা আর আমি মিলে ঠিক করেছি তোর বিয়ে দিব। খুশি, বিয়ে কি দিতে পারবা? হামজার বাবা এসে তো বিয়ে ভেঙে দিবে, তাই না? খুশির মা, পারবে না, হামজার বাবার অনেক কেরামতে দেখেছি, আর না, আমরা একজন কবিরাজ নিয়ে এসে ওনাকে দাঁড় করিয়ে তোর বিয়ে দিব, বুঝলি? তাই হামজার কথা বাদ দিয়ে নতুন করে সংসার করার স্বপ্ন দেখ। খুশি, মা তোমরা কিন্তু ভুল করছো, হামজার বাবা কিন্তু তোমাদের ছাড়বে না। খুশির বাবা, আমরা হামজার বাবার সাথে কথা বলছি, উনি আমাদের সত্যি কথা বলছে। উনি বলছে হামজার 10 বছরের কারাদণ্ড হয়নি, 100 বছরের কারাদণ্ড হয়েছে। এই 100 বছর তুই আমি কেউ বেঁচে থাকবো না, তাই আমরা অন্য ছেলের সাথে তোর বিয়েটা দিতে চাই। খুশি, না, আমি বিশ্বাস করি না, আমার হামজার 100 বছরের কারাদণ্ড হতে পারে না। বাবা, আমাকে মেরে ফেলো, তবু অন্য কারোর সাথে বিয়ে দিও না। খুশির বাবা, তাহলে তুই আমাদের মেরে ফেল, তুই কি চাস আমরা মরে যাই? আমাদের মরামুখ দেখতে না চাইলে বিয়েতে রাজি হয়ে যা, বিয়েটা কর, নইলে আমাদের মরামুখ দেখ। খুশি, বাবা এমনটা বলো না, ঠিক আছে, আমাকে কষ্টে রেখে যদি তোমরা খুশি থাকো, ভালো থাকো, তাহলে আমি রাজি, তোমরা বিয়ের ব্যবস্থা করো, আমি বিয়ে করব। খুশির কথায় ওর মা বাবা ঠিক তার পরের দিন বিয়ের ব্যবস্থা করল। খুশির বিয়ে, তাও আবার অন্য কারো সাথে। ওর মন ভীষণ খারাপ। খুশি একটা বিশ্বাস নিয়ে বিয়েতে রাজি হয়েছিল। খুশি জানে হামজার বাবা এই বিয়েটা হতে দিবে না, ভেঙে দিবে, কিন্তু না, বিয়ের দিন হামজার বাবা আসলো না। অন্য কারোর সাথে খুশির বিয়ে হয়ে গেল। অন্য কারোর সাথে বিয়ে হওয়ায় খুশি যেন বেঁচে থেকেও মরে গেছে। হামজাকে রেখে অন্য কারোর সাথে বিয়ে হয়েছে ঠিকই, কিন্তু খুশি তাকে কখনো মেনে নিবে না। তাই খুশি বাসর রাতে ওর নতুন স্বামীকে বলল, খুশি, দেখুন, আপনার একটা বিষয় জানার খুব দরকার। আমি আপনাকে বিয়ে করছি ঠিকই, কিন্তু আমি আপনাকে বর হিসেবে মানি না, কখনো মানব না, কারণ আমি আগে থেকে বিবাহিত, হামজা নামে একটা জিন আমার বর। নতুন স্বামী, কি বলো, জিন তোমার বর হয় কি করে? তোমার সব অতীত আজ থেকে মুছে ফেলো, আমি তোমার স্বামী, আমার কথা মনে রাখো। খুশি, না, কখনো না, আমি শুধু হামজার বউ, অন্য কারো না, প্লিজ দয়া করুন, আমার কাছে আসবেন না। নতুন স্বামী, তুমি হামজা জিনটাকে এত ভালোবাসো? আচ্ছা, আমি তো তোমার স্বামী, তুমি হয়তো আমাকে স্বামী হিসেবে মানো না। আমার একটা স্বপ্ন ছিল, বিয়ের পর বাসর রাতে বউকে কিছু একটা গিফট করা। তুমি দয়া করে চোখটা বন্ধ করো, আমি আমার গিফটটা তোমাকে দিয়ে চলে যাই। বিশ্বাস করো, কিচ্ছু করবো না, চোখ বন্ধ করো। খুশি, ওকে, নিজের কথা রাখবেন কিন্তু, এই যে চোখ বন্ধ করলাম, দিন, কি দিবেন? খুশি চোখ বন্ধ করে চাইতে লাগলেন, কিন্তু ওর নতুন বর ওকে কিছুই দিচ্ছে না। এদিকে খুশি বারবার বলছে, কই দিন, আমি কিন্তু চোখ খুলে খুললাম কিন্তু। এই বলে খুশি চোখ খুলতেই দেখল হামজা ওর সামনে দাঁড়িয়ে আছে।
হামজাকে দেখে খুশি এক লাফে ওকে জড়িয়ে ধরে বলতে লাগলো, হামজা তুমি কই থেকে আসছো, কেমন আছো? তুমি 10 বছর পর তোমাকে দেখলাম। হামজা, কেঁদো না পাগলি, এই তো আমি আসছি, তোমার হামজা ফিরে এসেছে। খুশি, তুমি এখানে তাহলে? উনি কই যার সাথে আমার বিয়ে হলো? হামজা, আরে বোকা, তোমার অন্য কারোর সাথে বিয়ে হয়নি, আমি ছিলাম এটা, অন্য কারো রূপে। খুশি, কি বলো তাই? হামজা, মা বাবা জানলে তো সর্বনাশ হয়ে যাবে। হামজা, আরে কিছু হবে না, তোমার মা বাবা জেনে শুনে আমার সাথে তোমার বিয়ে দিয়েছে, ওনারা সবই জানে আমার কথা, এসব তো ওনাদেরই প্ল্যান। বিশ্বাস না হলে তোমার মা বাবা বাইরে আছে, যাও গিয়ে জিজ্ঞেস করো। হামজার কথায় খুশি এক দৌড়ে বাইরে গেলেন আর ওর মাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন। খুশির এমন কান্না দেখে ওর মা বললেন, খুশির মা, কি ভাবছিস আমরা এতটাই খারাপ? হামজা আমার জন্য কারাগারে গিয়েছে, আমার জন্য ওর শাস্তি হয়েছে, সেই আমি তোকে অন্য কারোর সাথে বিয়ে দিব ভাবলি কি করে? খুশির বাবা, আমরা তো এতটাও খারাপ না মা, জেনে শুনে তোর জীবনটা শেষ করে দিব। তোর হামজা ফিরে আসছে, যা ওর কাছে যা। মা বাবার মুখে এসব কথা শুনে কান্না ভরা চোখে হেসে দিল খুশি। হাসি মুখে এক দৌড়ে আবার রুমে চলে গেল। রুমে যেতেই হামজা বলল, কি বিশ্বাস হলো তো? এখন আর ভয় নেই, তোমার মা বাবা আমাকে মেনে নিয়েছে। খুশি, হামজা 10 বছর পর এসেছ, তুমি তো আগের মতো আছো, আমি তো বুড়ি হয়ে যাচ্ছি। হামজা, হা হা, পাগলি একটা। খুশি, তোমাকে 10 বছর পর পেলাম, তবু হারানোর ভয় করে, জানো অনেকে তোমার দিকে নজর দেয়। হামজা, তাই নাকি? কে নজর দেয় আমার দিকে? খুশি, কে আবার? গল্প শুনে যে মেয়েগুলা, ওগুলা। ওরা বলে, ইস, হামজা জিন যদি আমার হতো, ওর মতো যদি একটা বয়ফ্রেন্ড পেতাম, এভাবে বলে। হামজা, হা হা, তাই বুঝি? বলে লাভ কি, ওরা তো আমার দেখা পাবে না, তাই না? ভয় পেও না, এখন চলো তোমাকে আমার রাজ্যে নিয়ে যাব। খুশি, ওকে চলো, তার আগে সবার কাছে বিদায় নিয়ে নেই যারা এতদিন আমাদের গল্পটা শুনেছে। হামজা, ঠিক, সবাই অনেক ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। খুশি, নিজেদের খেয়াল রাখবেন কিন্তু, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।